अन्धस्य ज्ञानञ्जनो शलाकया चक्षुरुर्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति पदन्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपां साग्रजातं सहगणा रघुनाथार्नितं तं सजीवं साद्वैतं स्वावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगणा ललिता श्रीविशाखान्वितांश्च नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्ता स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पङ्गुलङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। श्रीचैतन्य ईश्वरं श्रीगुरुदिनतारिणं परमानन्दमाधवं। হরে কৃষ্ণ। তো আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং অত্যন্ত আনন্দ এবং উদ্দীপনা সহযোগে শ্রীমতী রাধারানীর কৃপা আশীর্বাদ প্রাপ্ত হয়েছেন সেবার মাধ্যমে। আহ এবং শ্রীমতী রাধারানীর সেবা করা এবং শ্রীমতী রাধারানীর জন্মদিবস পালন করা দুটোই শ্রীমতী রাধারানীকে অতীব প্রীত করে এবং রাধারানী আমাদের প্রতি কৃপা বর্ষণ করেন। তো আপনাদের গত কালকে ছিল রাইট রাধা অষ্টমী? গতকালকে ছিল, আমাদেরও গতকালকে হয়ে গেছে। তো শুধুমাত্র দিন রাতের পার্থক্য। তো আমরা গত সপ্তাহে শ্রীমতী রাধারানী সম্বন্ধে কয়েকটি তথ্য আমরা প্রাপ্ত হয়েছিলাম। সেই তথ্যের মধ্য থেকে আমরা জানতে পেরেছিলাম যে রাধারানীর এই যে রাধা নামটি সর্বপ্রথম তিনি প্রাপ্ত হয়েছিলেন গোলক বৃন্দাবনে। আবার যখন তিনি ভূমণ্ডলে আবির্ভূত হন, এক্সকিউজ মি, এই ভূমণ্ডল আবির্ভূত হলে তাকে নামকরণ করা হয় রাধারানী। তা আমরা ক্লাসের প্রারম্ভে তিনটি প্রশ্নের দ্বারা আজকের ক্লাস আমরা প্রারম্ভ করব। সেই তিনটি প্রশ্ন হচ্ছে যে শ্রীমতী রাধারানী যখন শ্রীদামের দ্বারা অভিশপ্ত হলেন গোলক বৃন্দাবনে, তখন রাধারানী ভগবান কৃষ্ণকে দুটি কন্ডিশন প্রদান করেছিলেন। সেই দুটি কন্ডিশনের মধ্যে একটি কন্ডিশন ছিল যে আমি আপনাকে ছাড়া অন্য কোনো ব্যক্তিকে সর্বপ্রথম দেখব না।
আরেকটি কন্ডিশন কি ছিল, এটির উত্তর আমি চাইছি, তো হাত তুলে উত্তর দেবেন। হাত তুলবেন, আমি জিজ্ঞাসা করব। ওকে, সুনীতি, শ্রবণ, আরো কয়েকটা হাত আশা করছি প্রাপ্ত হব। মিনতি মাতা, আরো কিছু? Okay, ছজন মাত্র। ক্লাসে অনেকে ছিলেন কিন্তু গত সপ্তাহের, তা হাতের এক্সপেকটেশনটা কিন্তু আমার অনেক বেশি। সে কি, মাত্র 7 জন? আর কোনো হাত দেখতে পাচ্ছি না। তাহলে পরে আমরা দীপা মাতাজির কাছ থেকে শুনতে চাইবো। দীপা মাতা, আনমিউট করুন। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম। ভগবানের ধন্যবাদ। স্পর্শ। ভগবানের স্পর্শ। ওকে, হ্যাঁ। ঠিক আছে। ধন্যবাদ দীপা মাতাকে। তবে এটা আমি বলে দিয়েছিলাম অলরেডি যে আপনার বই আমি আর কাউকে দর্শন করব না, এটি একটি সত্য ছিল। আর দ্বিতীয় সত্যটি কি ছিল, তো আমরা আরো দু একজনের কাছ থেকে উত্তর নেব। মাধবী হরিপ্রীতা মাতাজি, আহ মাতাজির সঙ্গে সাক্ষাৎ পূর্বে হয়েছে কি সমাকান্তা মাতা আমাদের? তো মাতাজির মুখ থেকে আমরা শ্রবণ করি। মাতাজি। মাধবী ওর প্রিয়া দেবী দেবী দাসী হচ্ছে আমাদের যে খুলনাতে যে বেস বলি না, একটা বেজের দায়িত্বে আছি। হুম হুম। ওই বেজের একটা মেয়ে, ওর নাম ও, ওরা দেখ। ওকে। আমি বললাম যে রাধারানী সম্পর্কে আছে, কৃষ্ণা ঢুকছে মানে কৃষ্ণা, মাধবী আরো আছে, ওরা ভিডিও অন করে না, ওগুলো সবগুলো তো মানে ইসের খাঁটি বাংলা বান্ধব গ্রেড তো, এই জন্য ভিডিও অন করে না বেশিরভাগ। দ্যাটস ওকে। মাধবী বললো মাধবী মাতা, আপনি বলুন। সরি। উম, হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম। প্রভু, আর একটা শর্ত আমি জানি যে রাধারানী যখন অভিশাপ প্রাপ্ত হয়ে মৃত্যুলোকে আসার জন্য প্রস্তুত হন, তখন আর কি ভগবানকে বলছিলেন যে আমি মৃত্যুলোকে যাব, তো আমাকে আমার সঙ্গে মানে ভগবান তো আসবেনই, তার সাথে সম্পূর্ণ মানে লোক বৃন্দাবনকে সঙ্গে নিয়ে উনি এসে ব্রজে পদার্পণ করবেন। আহ, অর্থাৎ এটা হচ্ছে যে ভগবান কৃষ্ণকে বললেন যে আমি যে মর্ত্যলোকে যাব, হ্যাঁ, একমাত্র যদি বৃন্দাবন সেখানে থাকে তবেই আমি যেতে পারি, এটাই বলতে হ্যাঁ, চাচ্ছি তো? হ্যাঁ, এটাই। ওকে, আর কিছু? না, এটাই আমি মানে আমার জানা মতো আমি এটাই জানি। ওকে। পারে ওকে, না কেন? ঠিক আছে। আহ এই শ্রবণ। এটা একটু বাড়াই দে, কেমন হরে বাড়াই? কৃষ্ণ প্রভু, প্রণাম। হ্যাঁ, প্রণাম। রাধারানী বলেছিলেন যেখানে গোলক বৃন্দাবন নেই, যেখানে গোবর্ধন নেই, যেখানে যমুনা নেই, সেখানে আমি যাব না, মানে এগুলো যদি থাকে একমাত্র, তাহলে আমি ওখানে যাব। ওকে, ধন্যবাদ। তা আমরা মাধবীর কাছ থেকে প্রথম আহ, একটি পেয়েছিলাম, তো দ্বিতীয় সত্যতে অ্যাকচুয়ালি তিনটি দ্রব্য একত্রিত ছিল। যত্র না বৃন্দাবনো নাস্তি, যত্র না গোবর্ধনঃ, যত্র না যমুনা নাস্তি। তো যেখানে বৃন্দাবন, গোবর্ধন এবং যমুনা, এই তিনটি একত্রিতভাবে যে ধামেতে নেই, আমি সেখানে যাব না। ধন্যবাদ আপনাদের সকলকে, আপনারা হাত তুলেছিলেন, মনে রেখেছেন। আমি এক্সপেক্ট করেছিলাম যে হাতটা আরো বেশি উঠবে প্রভুজিদের থেকেও, কেন প্রভুজিরাও খুব ভালোভাবে শ্রবণ করেছিলেন। অনেকে ভাবছেন অনেকে তো উত্তর দেবে, আমি আর হাত তুলবো কেন। তবে হাত তোলা বাঞ্ছনীয়, তো পরের বারে হাত তুলবেন। ওকে, তো আমাদের উত্তর হলো যে প্রথমটাতে, যে ভগবানকে একমাত্র তিনি সর্বপ্রথম দর্শন করবেন। আর কিভাবে ভগবানকে দর্শন করেছিলেন না, রাধারানী বুঝতে পেরেছিলেন যখন ভগবান তার আহ স্পর্শ করেছিলেন। উত্তরটা আমরা পেলাম। দ্বিতীয় সত্য, তার উত্তরটাও আমরা দুইজনের কাছ থেকে পেলাম সঠিক। তো এই দুটি কারণ তিনি প্রদান করেছিলেন। আমি বলেছিলাম যে তিনটি প্রশ্ন আমি করব। তা আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে, যে রাধারানী
এই মর্তলোকে তিনি যে এলেন, এই মর্তলোকে আসার পেছনে শ্রীরামের অভিশাপ ছাড়াও আরো একটি কারণ ছিল। শ্রীরামের অভিশাপটা একটা মাধ্যম মাত্র, কিন্তু তার পূর্বে অলরেডি স্ক্রিপ্টটা লেখা হয়েছে এবং পরমেশ্বর ভগবান স্বয়ং লিখেছেন। তো সেই স্ক্রিপ্টের ব্যক্তিত্ব, মানে নায়ক তো ভগবান কৃষ্ণ ছিলেন, কিন্তু ভক্ত কে ছিলেন? কাদের জন্য রাধারানীকে মর্তলোকে আসতে হয়েছিল? এই মর্তলোকে কারা তপস্যা করেছিলেন রাধারানীর জন্য? হাত তুলবেন। ওকে, আমি হাতের জন্য আরো অপেক্ষা করছি। হ্যাঁ, মাত্র 3টে হাত দর্শন পাচ্ছি, আর একটু বেশি হাতের দর্শনের আশায় আছি আমি। ওকে, শ্যামল প্রভু, আপনার শ্রীমুখ থেকে আমরা শ্রবণ করি। শ্যামল প্রভু, আনমিউট করে নিন প্লিজ। হরে কৃষ্ণ শ্যামল প্রভু, কি বলেন? আমার মনে হয় প্রভুর একটু অসুবিধা হচ্ছে। নেট প্রবলেম মনে হয়। হ্যাঁ, নেট প্রবলেম হচ্ছে। ঠিক আছে, আমরা সুনীতি মাতার কাছে আসবো। সুনীতি মাতা। হরে কৃষ্ণ, সকল বৈষ্ণব চরণে দণ্ডবত প্রণাম। প্রভু, ওই যে হিমালয় পর্বত আর বিন্ধ্যাচল পর্বত, ওনারা দুই ভাই ছিলেন। তা হিমালয় পর্বতের মেয়ে হলো পার্বতী দেবী। তা বিন্ধ্যাচল পর্বতের এই জন্য খুব অভিমান হয় যে হিমালয় পর্বত খুব নাম করে আমার জামাই শিব, আমার অমক তমক হ্যান ত্যান বলে। তাই ওনার একটু মনে মনে ক্ষোভও হয়েছে যে মানে অভিমান হয়ে কি বলে ওইটাকে, ভাষাটা আসলে যে উনি তো মনে মনে দুঃখ পায় যে আমার মেয়ে নেই, আমার জামাই হবে না। ওই জন্য উনি বহু বছর ভগবানের তপস্যা করা শুরু করেন যে আমি এমন একটা মেয়ে পাই যেন শিবের চেয়েও, শিবের সে গুরু হবে এমন একটা মেয়ে চাই। তখন ভগবান শ্রীকৃষ্ণ তো জনার্দন, উনি তো সবকিছু জানেন। ওই জন্যে পরবর্তীতে রাধারানীর জন্ম বিন্ধ্যাচল এর মেয়ে হিসেবে হয়। সেই কারণে এই রাধারানীর জন্মটা হয়েছিল। তো আমি সংক্ষেপে বললাম। ওকে, আমার শব্দতে রা শব্দটি যুক্ত ছিল। তো রা শব্দ মানে একের অধিক ব্যক্তিত্ব। তো আপনি একটি ব্যক্তি সঠিক বলেছেন। দ্বিতীয় ব্যক্তিকে জানেন আপনি? যদি জানেন। সরি প্রভু, আমি প্রশ্নটা বুঝতে পারলাম না। না না, আপনি উত্তর সঠিক বলেছেন, কিন্তু আমি বলেছিলাম যে একের অধিক ব্যক্তির জন্য তিনি এ জগতে তাকে আসতে হয়েছিল। তার মধ্যে একজন হচ্ছেন বৃন্দাচল পর্বত, আর অপর ব্যক্তিকে। ও প্রভু, তার এটা আমি জানি না প্রভু। ওকে, শ্যামল প্রভুর কাছে ফিরে আসবো। শ্যামল প্রভু, আপনি দ্বিতীয় ব্যক্তির নাম জানেন? আহ, শ্যামল প্রভু, ক্যান ইউ আনমিউট ইয়োরসেলফ? হরে কৃষ্ণ শ্যামল প্রভু, আমার মনে হচ্ছে প্রভুর নেটের একটু সমস্যা হচ্ছে। মনে হচ্ছে বলুন। ঠিক আছে, তাহলে পর আমরা শ্যামাকান্ত মাতা আপনার মুখ থেকে শ্রবণ করি। হরি বল। প্রথমত হচ্ছে মাতাজি তার উত্তরটা পুরোটাই দিয়েছেন, এবং বিন্ধ্যাচল পর্বত এবং তার স্ত্রী দুইজনে করেছিলেন একসাথে তপস্যা যে তাদের একটা কন্যা হোক, এটা। আর হচ্ছে স্বর্গের জয় বিজয়, তারা আকাঙ্ক্ষা করেছিলেন যে ভগবান যে এই যে লীলাগুলো করেন, সে লীলা তিনি কিভাবে করেন সেটা একটা তো কারণ ছিল। মানে যেটা চতুর্কুমারের মাধ্যমে মানে তারা যখন স্বর্গদে যাচ্ছিল ভগবানের সেখানে দেখা করতে, সেখানটাই সেই যাওয়ার আগে তারা তাদের ইচ্ছা যে ভগবান তিনি যে লীলা করেন বা ইয়সুরদের মারেন, সেটা একটা কারণ ছিল। আর হচ্ছে লক্ষ্মী দেবী, তিনিও চেয়েছিলেন যে এই যে ভগবান তিনি যে অসুরদের, লক্ষ্মী দেবীর ইচ্ছা পূরণ করার জন্য
তিনি এই মানে ভগবান এই মর্তধামে আসেন এবং সাথে সহযোগিতা করার জন্য রাধা রানী আসেন, আমার ওকে, যতটুকু মনে হয়। ওকে, ঠিক আছে। তবে আমার এক্সপেকটেশন উত্তরটা আমি পেলাম না, কারণ আমার প্রশ্নটি ছিল গত সপ্তাহের ক্লাসের উপরে বেস করে। আমরা গত সপ্তাহে ক্লাসে যে আলোচনা করেছি তার উপরে বেস করে ও গত উত্তরটি প্রদান সপ্তাহের করেছি। ক্লাসটা তো আমি পারফেক্ট শুনতেই পারেন, আমি তো কোনো রকম রাইট। ক্লাস করি, মানে কোনো রকম, এটা তো আমার ধারণার পরে বলছি। ওকে, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন মাতা। আচ্ছা, তো মাধবী, হরিপ্রিয়া মাতা, আপনি কি আহ, মানে এরপরে অন্য কিছু আপনার জানা আছে, কিছু বলবেন? আনমিউট আনমিউট ইউরসেলফ করতে প্লিজ। হবে। হরে কৃষ্ণ, মাধবী আনমিউট করতে হবে। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রণাম। আমি ওই যে রামায়ণ যে গ্রন্থটা আছে ওইটাতে পড়ছিলাম যে যখন ভগবান রামচন্দ্র আছে 14 বছর বনবাসের জন্য বনে যান, তখন ওনার অনেক মহর্ষিদের সঙ্গে দর্শন মানে দেখা হয়, অনেকে ওনার দর্শন পান। তো তারা সন্ন্যাসী মহর্ষি পুরুষ দেহে অবস্থান করছিলেন। তারা আকাঙ্ক্ষা করছিলেন যে ভগবানকে পতিরূপে পাওয়ার, যে একজন নারী তার পতিকে কতটা প্রেম দিতে পারে সেই প্রেমটা তারা আকাঙ্ক্ষা করছিলেন ভগবানের রূপ দর্শন করে। কিন্তু আর তাছাড়াও ভগবান রামচন্দ্র তখন মানে মানে পুরুষোত্তম ভগবান হওয়ার কারণে তিনি তো এক পত্নী ছাড়া গ্রহণ করবেন না, এমনটাই তার ছিল তখন। তাদের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য ভগবান পরবর্তীতে আছে দাপর যুগে মানে সম্পূর্ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হয়ে আসেন। তো তাদের যে আকাঙ্ক্ষাটা, তাদের তপস্যা বা এটা পূরণ করার জন্য তো মানে তারাই পরবর্তীতে গোপী রূপে যে আবির্ভাব হয় তাদের তখন। তা এটাই যে রাসলীলা বা এই যে ভগবান যে আমাদের নারী রূপে যে মহর্ষিদের যে আকাঙ্ক্ষাটা পূরণ করবে, এটা তো রাসলীলা ছাড়া সম্ভব ছিল না। আর রাসলীলা তো রাধারানী ছাড়া কখনোই সম্পূর্ণ না, রাধারানী ব্যতীত কখনো হওয়া সম্ভব না, এজন্য তো রাধারানীকে আসতেই হবে ভগবানের লীলা সম্পূর্ণ করার জন্য। এটাই আমি জানি, আর কিছু না। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। এটাও একটা সাবজেক্ট ম্যাটার, কিন্তু তার জন্ম বৃত্তান্তেতে দুটো মুখ্য কারণ ছিল। একটি বৃন্দাচল পর্বতের কারণ রয়েছে, দ্বিতীয় কারণটি আমরা এখনো তার উত্তর পাইনি অ্যাট প্রেজেন্ট। যদি আমাদের শ্রোতাগণের মধ্যে থেকে দ্বিতীয় কারণ যদি কারোর জানা থাকে তো হাত তুলবেন সেকেন্ড বারের জন্য। দ্বিতীয় কারণটি কি? এনিওয়ান এলস? হুম? কেউ বলার চেষ্টা করবেন? কি কি বলছো? ওকে। তো দ্বিতীয় কারণটি আমি বলে দিই আপনাদেরকে। আহ, আমি বললে আপনারা মনে চলে আসবে আপনাদের। আমরা গত সপ্তাহে হরিনাম সম্বন্ধে কিছু শ্রবণ করেছিলাম। কাত্যায়নী দেবী তাদেরকে ইনস্ট্রাকশন প্রদান করেছিলেন, হরিনাম বিনাবৎস্য কর্ণশুদ্ধি ন জায়তে। হরিনাম ছাড়া কর্ণশুদ্ধি হয় না। এবং এই কাত্যায়নী দেবীর উপদেশে তার এক মহর্ষির কাছে যান এবং সেই মহর্ষির কাছ থেকে তারা দীক্ষা প্রাপ্ত হন। এবং সেই দীক্ষাতে তারা যে মন্ত্র প্রাপ্ত হয়েছিলেন সেই মন্ত্রটি ছিল হরে কৃষ্ণ মহামন্ত্র, দাপর যুগে। তো এই যে দুইজন ব্যক্তি যারা ঋষির কাছে গিয়েছিলেন যে কর্ণশুদ্ধি হবে, আর কর্ণশুদ্ধি না হলে ভগবানের পত্নীকে কন্যারূপে প্রাপ্ত হওয়া যাবে না, সেই ব্যক্তিদের নাম কি ছিল? দুইজন। মিনতি মাতা, সুনীতি মাতা, আর কেউ? নো ওয়ান এলস? আচ্ছা, তো আমরা সুনীতি মাতার কাছ থেকে শুনি প্রথম। সুনীতি মাতা, হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রণাম। প্রভু ওই কাত্যায়নী দেবী আর যোগমায়া পূর্ণমাসী, ওনারা দুইজনকে। না, উনারা তো বলেছেন কাত্যায়নী হচ্ছেন পূর্ণমাসী। তো কাত্যায়নী সেই তপস্যাকৃত কয়েক হাজার বছর ধরে তারা তপস্যা করেছিলেন পতি পত্নী,
স্বামী স্ত্রী, তাদেরকে বলেছিলেন, কেননা তারা তপস্যা করেছিলেন, তাদের কোনো সন্তান ছিল না এবং সন্তান প্রাপ্ত হওয়ার জন্য তারা তপস্যা করেছিলেন। তবে তাদের মনে একটাই বাসনা ছিল যে আমরা এমন একটি সন্তান প্রাপ্ত হব যে সন্তান কিনা ভগবানের পত্নী হবে। তাদের নাম কি? গত হরে ও কৃষ্ণ, সপ্তাহে আমরা বলেছি। প্রণাম। বিন্ধ্যাচল হরে কৃষ্ণ পর্বত আর প্রভু, ধন্যবাদ, প্রণাম। আচ্ছা, এক মিনিট শিল্পী ওই মাতা, এক মিনিট, কি- এক মিনিট। সুনীতি মাতা বলুন আগে। বিন্ধ্যাচল পর্বত আর ওনার ওয়াইফ। আচ্ছা, ঠিক আছে। আহ শিল্পী মাতা, আপনি বলুন। হরে কৃষ্ণ প্রভু, বিশ্বভানু রাজা আর কলাবতী, বিশ্বভানু রাজা আর আহ, তার স্ত্রী ছিল কলাবতী না কীর্তিকা সুন্দরী? কীর্তিদা সুন্দরী, রাইট। হ্যাঁ হ্যাঁ, কীর্তিদা সুন্দরী। কলাবতী, তারা তো হ্যাঁ কলাবতী অ্যাকচুয়ালি নাম হচ্ছে কালিন্দী। সেই কাহিনীটাও আমরা হ্যাঁ, বলেছিলাম যে কালিন্দী কলাবতী, যিনি ভগবানকে দ্বারকা লীলাতে পত্নী রূপে প্রাপ্ত হবেন, বিরজা, তার এক নাম ছিল কলাবতী কালিন্দী। তো এখানে বৃষভানু এবং কৃত্তিদা, তো আমরা যে প্রথম আমাদের যে দুটো প্রশ্ন আমি করেছিলাম যে তাদের জন্য ভগবান কৃষ্ণ ছিলেন নায়ক আর তারা ছিলেন ভক্ত, আর তাদের জন্য রাধারানীকে মর্ত্যলোকে আসতে হয়েছিল দুইজন। এই দুইজনের মধ্যে একজন হচ্ছেন বৃন্দাচল পর্বত, আর একজন হচ্ছেন বৃষভানু রাজা। আর এই বৃষভানু রাজা তিনি কে ছিলেন? বৃষভানু রাজা কার অবতার ছিলেন সেটিও আমরা গত সপ্তাহে বলেছিলাম। প্রভু বৃহস্পতির অবতার ছিলেন। বৃহস্পতির অবতার ছিলেন না সুনীতি মাতা? আচ্ছা, মাধবী। পুণ্ডরিক, পুণ্ডরিক, বিদ্যানিধি। সরি প্রভু। ওকে। হরে কৃষ্ণ প্রভু, হ্যাঁ, সূর্যদেব। সূর্যদেব, রাইট। হ্যাঁ হ্যাঁ প্রভু, হরে তিনি কৃষ্ণ। স্বয়ং সূর্যদেব ছিলেন। সূর্যদেব তিনি এক সময় পরিবার, এটা গত সপ্তাহে আমরা বলেছিলাম। অ্যাকচুয়ালি আমাদের ক্লাসটা আমি প্রশ্ন উত্তর দিয়ে এই জন্য শুরু করলাম যে গত সপ্তাহে আমরা যে আলোচনাগুলো করলাম আমরা কতটা মনে রাখতে পেরেছি। রাধাষ্টমীতে রাধারানীর কথা শ্রবণ করে তো আমরা অনেকটা আনন্দিত হয়েছি, অনেক লীলা আমরা জানতে পেরেছি, কিন্তু আমরা কতটা মস্তকে ধারণ করে রেখেছি। মানে মেন মেন কি পয়েন্টগুলো আমাদেরকে স্মরণ করতে হবে সর্বদা। যার ফলে সেখান থেকে কিছু কিছু প্রশ্ন করে নিজেকে নিজে প্রশ্ন করুন, তার উত্তর আপনি পাবেন, বা আপনি আপনাদের কিছু ভক্তের সঙ্গে প্রশ্ন করুন, উত্তর পাবেন এবং সেটিকে স্মরণ করে রাখবেন। সূর্যদেব তিনি এক সময় মর্ত্যলোকে পরিভ্রমণ করতে আসেন এবং মর্ত্যলোকে পরিভ্রমণ করতে এসে তিনি অ্যাকচুয়ালি রাধারানী আসার বহু পূর্বে, কেন এই লীলাটি বিরজাতে হয়েছে যে কল্পান্তরে, সেটি অনেক আগে। আর তার মানে সিনেমাগ্রাফি যেটি হয়েছে মর্ত্যলোকে, সেটি তার অনেকটাই পরে, কয়েক হাজার মানে কয়েক হাজার নয়, কয়েক যুগ পরে। তো এখন সূর্যদেব এসে ব্রজধামের মহিমা দর্শন করেন, ব্রজধামের যে গ্লোরি, ব্রজধামের যতটা সৌন্দর্য, সেই ব্রজধামের সৌন্দর্য দর্শন করে তার মানে সুপ্ত বাসনা জাগ্রত হয় যে আমি এই স্থানে থেকে, এক্সকিউজ মি, প্রভুর তপস্যা করতে চাই। এখন আপনি যদি জব করেন, গভর্নমেন্টাল জব, তা আপনাকে তো জব হঠাৎ ছাড়া যাবে না, আপনাকে অ্যাপ্লিকেশন দিতে হবে। আপনি হঠাৎ ছেড়ে কোনো কারণবশত আপনি জব ছেড়ে চলে যাবেন, আপনাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গিয়ে জেলে ভরে দেবে, যে নিশ্চয়ই বেটা কিছু গন্ডগোল করেছে। তো ঠিক তদ্রূপ এই যে দেবতাগণ, তাদের তো একটা একটা ডিপার্টমেন্টাল হেড, তারা তারা তো জব করছে, কাজ করছে। এখন তাদের যে বস, তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। এখন তারা যদি তাদের জব ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে যায়, তো ভগবান তাদেরকে ছাড়বেন না, তো ধরে জেলে ভরে দেবেন, অসুবিধা আছে। তার আগে পারমিশন নিতে হবে। তাই সূর্যদেব কি করলেন? ব্রজধামেতে আসার জন্য তিনি তপস্যা করতে শুরু করলেন, কার? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের। এবং আমরা জানি যে সূর্যদেব এক স্থানেতে দাঁড়িয়ে তপস্যা করতে পারেন না, তার কারণ তিনি যদি এক জায়গায় দাঁড়িয়ে থাকেন তাহলে বাকি সর্বত্র কি হবে? আলোকিত হয়ে থাকবে সর্বত্রতে? অন্ধকার। সর্বত্রতে অন্ধকার হয়ে যাবে। অন্ধকার।
তাই সূর্যদেব তপস্যা করছেন চলতে চলতে, পরিভ্রমণ করতে করতে তিনি তপস্যা করছেন। বলা হচ্ছে যে সূর্য বর্ষে 60,000 বছর পর্যন্ত তিনি তপস্যা করেন। তপস্যা করার ফলে পরমেশ্বর ভগবান সেই সূর্যদেবের একটি শক্তিকে তিনি পারমিশন প্রদান করেন ব্রজমণ্ডলে আবির্ভাব হওয়ার জন্য, এবং তার নাম হচ্ছে বৃষ। এবং যেহেতু তিনি ভানুর প্রকাশ, মানে ভানুর থেকে এসেছেন, ভানু হচ্ছে কে? সূর্যদেব। তার জন্য তাকে সংযুক্ত করা হলো যে এই বৃষ কিন্তু অন্য কেউ নয়, স্বয়ং সূর্যদেব, বৃষভানু। ওকে। তো এই যে বৃষভানু, তিনি এই যে সেই সময় তিনি করেছিলেন যে তিনি এক কন্যা চান, যে কন্যা হবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অর্ধাঙ্গিনী। তপস্যায় যখন ভগবান তাকে বললেন ঠিক আছে তুমি বৃষরূপে যাও, আর আমি পাঠাবো তোমাকে একটি কন্যা যাকে তুমি লালন পালন করবে। আর আমরা জানি যে কিভাবে বৃষভানু রাজা তিনি সেই কন্যাকে প্রাপ্ত হলেন। মিনতি মাতা, প্রশ্ন আপনার। হরে কৃষ্ণ, প্রণাম সকল বৈষ্ণব চরণে। প্রভু প্রণাম। প্রণাম মাতা। এই যে আপনি মাত্র বললেন যে ভগবানের অর্ধাঙ্গিনী হবে, তো রাধা কৃষ্ণ তো একজনই, তো এখানে অর্ধাঙ্গিনীর কেন কথা আসছে? হরে কৃষ্ণ প্রভু, এটাই। এটা খুব সুন্দর একটি প্রশ্ন আপনি কিন্তু করেছেন। ভগবান কৃষ্ণ এবং রাধারানীর মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু মত্তলোকে এসে যখন তারা লীলাবিলাস করছেন তখন দুইজন আলাদা আলাদা জায়গাতে আবির্ভূত হচ্ছেন। তো যখন তারা আলাদা আলাদা জায়গায় আবির্ভূত হচ্ছেন, তত্ত্বগতভাবে তারা আলাদা নন। আলাদা জায়গায় আবির্ভূত হওয়ার ফলে বৃষভানু রাজা তিনি কন্যা দান করবেন। যখন সেই কন্যাকে কারোর হাতে প্রদান করা হয় তাকে তখন অর্ধাঙ্গিনী শব্দটি ব্যবহার করা হয়। তার মানে এটি নয় যে তিনি কৃষ্ণর থেকে আলাদা। বুঝে গেল মাতা? হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, প্রণাম। হরে কৃষ্ণ, ঠিক প্রণাম। আছে। ধন্যবাদ। আপনি খুব সুন্দর সুন্দর লজিস্টিক প্রশ্ন করেন। আমাদের এই ধরনের প্রশ্ন করা উচিত। যখনই আপনার মনে কিছু একটা আসবে, আইদার নোট করুন, ক্লাসের শেষে তো প্রশ্ন করবেন, বাট প্রশ্ন করা উচিত। এতে করে যিনি প্রশ্ন করছেন তিনি লাভবান হন, আর যিনি বলছেন তিনি আপনার থেকে আরো বেশি লাভবান হন। ওকে, ঠিক আছে। আমরা ফিরে আসি শ্রীমতী রাধারানীর লীলায়। গত সপ্তাহের যে সমস্ত লীলা আমরা শ্রবণ করেছিলাম, সেই লীলার কিছুটা স্মরণে, আমরা সম্পূর্ণ লীলাই হয়তো স্মরণ করতে পেরেছি, যে কিভাবে রাধারানী রাসমণ্ডল থেকে উৎপত্তি হয়ে ধাবিত হওয়ার ফলে তিনি রাধা নাম প্রাপ্ত হলেন, আর মর্ত্যলোকে তিনি রাধারাম প্রাপ্ত হয়েছিলেন। আমি তিনটে প্রশ্ন করব বলেছিলাম, দুটো প্রশ্ন আপনাদেরকে করেছি। লাস্টটা আমার তৃতীয় প্রশ্ন হচ্ছে যে এই মর্ত্যলোকে রাধা নাম তিনি কি করে প্রাপ্ত হলেন। এটি আমার লাস্ট প্রশ্ন, একদম সব থেকে ইজি প্রশ্ন বলে আমি লাস্টে করলাম। তাড়াতাড়ি উত্তরটা আমি পাবো সেই আশায়। বর্গমণি দিয়েছিলেন প্রভু। গর্গমনি দিয়েছিলেন। ওকে, মিনতি মাতা। হরে কৃষ্ণ প্রভু। প্রভুরা, এই যে আপনি, আমার একজনের নাম মনে আছে যে জ্ঞান দাস, আর একজনকে ওনারা বলেছিল যে মানে তার হাসিটা যে আধা আধা এরকম একটা কথা, মানে তার এই জন্য তাকে এই রাধা নামটা দেওয়া হয়েছিল। আমি রাইট। পুরা পারি নাই। কৃষ্ণ। না না, আপনি একদম সঠিক বলেছেন। অ্যাকচুয়ালি রাধারানীর নামটি গর্গমুনি প্রদান করেছিলেন, কিন্তু কিভাবে, কেন তার নামটি রাধা দেন? জ্ঞানদাস বলছেন যে গর্গমুনি কিভাবে তার নামটি রাধা দিয়েছিলেন, যেহেতু তিনি অর্ধ হাস্যোজ্জ্বল মুখমণ্ডল, তার মুখের হাসি হচ্ছে আধা, তার জন্য তার নাম রাখলেন রাধা। অর্থাৎ রাধিকা শব্দ মানে যিনি সর্বদা, মানে দাঁত বের করে হাসেন না, দাঁতটা ভেতরে আছে কিন্তু সবসময় হাস্যোজ্জ্বল মুখমণ্ডল আমরা যাকে বলে থাকি। তো হাস্যোজ্জ্বল মুখমণ্ডলের কথা স্মরণ করতে গেলেই আমাদের স্মরণ হবে শ্রীমতী রাধারানীর নাম। ধন্যবাদ মাতা, আর ধন্যবাদ শ্রবণ।
সুন্দর প্রশ্নের উত্তর প্রদান করার জন্য। আমরা গত সপ্তাহে শ্রবণ করেছিলাম যে ভগবান কৃষ্ণ তিনি নারদ মুনি যখন বৃষভানু রাজাকে বললেন যে আমি গত দুদিন ধরে আপনার এই অন্ধ কন্যার অন্ধত্ব ঘোচানোর জন্য, তার চক্ষু প্রাপ্ত হওয়ার জন্য আমি অনেক মন্ত্র জপ করেছি, তো এখন সেই মন্ত্রের উদযাপন করার জন্য আপনাকে একটা অনুষ্ঠান করতে হবে। আর সেই অনুষ্ঠানে আপনার যত বন্ধু আছেন তাদের সপরিবারে ডাকতে হবে। তবে বিশেষভাবে লক্ষ্য রাখবেন যে আপনার সমস্ত বন্ধুদের মধ্যে যেন অগ্রগণ্য বন্ধু নন্দ মহারাজ হয়ে থাকেন, এবং তিনি তার সন্তানকে নিয়ে যেন আসেন, যিনি হচ্ছেন কৃষ্ণ। আর ভগবান কৃষ্ণ তিনি এলেন, তার সঙ্গে নন্দ মহারাজের সঙ্গে এলেন। নারদ মুনি কিন্তু সেখানে অবস্থান করছেন, রাধারানীর কাছাকাছি। কৃষ্ণ এসে যখন শ্রীমতী রাধারানীকে স্পর্শ করলেন, অর্থাৎ তাকে হাত ধরলেন, হাত ধরতেই শ্রীমতী রাধারানী বুঝতে পারলেন যে আমার প্রভু চলে এসেছেন, আমার অপেক্ষার অবসান ঘটল। এই বলে রাধারানী কি করলেন, চক্ষু উন্মিলন করে হাসতে শুরু করলেন। আর রাধারানীর হাসা, যে হাস্যোজ্জ্বল মুখমণ্ডলে তিনি যখন হাসছেন, নারদ মুনি জোরে জোরে বলছেন নারায়ণ নারায়ণ, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। নারদ মুনির এই কথা শ্রবণ করে সকলে নারদ মুনির দিকে তাকিয়ে দেখছেন, আরে এটা আমাদের রাধারানী, তো মানে আমাদের রাধা চোখ খুলে আছে। সবাই এতটা আনন্দিত, এতটাই আনন্দিত, বিশেষ করে কীর্তিদা সুন্দরী, যিনি হচ্ছেন মা, গর্ভধারিণী মা নন, কিন্তু যিনি পালিতা মা। কিন্তু কীর্তিদা সুন্দরী বলছেন, ও যশোদে, তোমার ছেলে মানে কৃষ্ণ আমার রাধার সৌভাগ্য, তাই তোমার কাছে একটা অনুরোধ, মাঝে মাঝে তুমি তোমার কৃষ্ণকে আমাদের বাড়িতে ছেড়ে দিয়ে যাবে। বর্তমান দিনে তো হয় না ডে কেয়ার, বাচ্চাদের বাবা মা দুজনেই কাজ করে, বাচ্চাদেরকে ডে কেয়ারে রেখে যায়। আগের দিনে তো ডে কেয়ার হতো না। আপনার বর্তমানেও এখনো নিশ্চয়ই বাংলাদেশে বা ভারতের গ্রামেতে এখনো রয়েছে, যে মানে একটা পরিবার সমষ্টিগতভাবে একান্নবর্তী যে সমস্ত পরিবারগুলো রয়েছে, সে সমস্ত পরিবারের বাচ্চারা কিভাবে গ্রো আপ হয়ে যায় বোঝাই যায় না। কেন কাকা জ্যাঠা, আহ সব জেঠিমা একসঙ্গে থাকছেন, সবার কোলে কোলে উঠতে উঠতে সব বড় হয়ে যাচ্ছে। বর্তমান দিনে নিউক্লিয়ার ফ্যামিলি, আর নিউক্লিয়ার ফ্যামিলিতে মা বাবাও নেই, শুধুমাত্র স্বামী স্ত্রী আর সন্তান, আর দুইজনে যদি কাজ করে সন্তান থাকবে কার কাছে, তখন থাকবেন ডে কেয়ারে। অর্থাৎ বাচ্চাদের দেখার জন্য আরেকটি ইনস্টিটিউশন রয়েছে, সে কেয়ার সেন্টারে থাকবেন। তো এদিকে নন্দ মহারাজ যশোদা মায়ের সময়ে আপনি ভাবুন, সেখানে তো কম লোকজন ছিল না, তাই অনুরোধ করছেন মাঝে মাঝে কৃষ্ণকে আমাদের কাছে একটু ছেড়ে যেও, আর নইলে আমরা মাঝে মাঝে রাধারানীকে ছেড়ে আসবো। তো এখন শ্রীমতী রাধারানী এবং কৃষ্ণচন্দ্র ভগবান তারা এই জড়জগতে আবির্ভূত হলেন এবং আবির্ভূত হলেন। এখন আবির্ভূত হয়ে এই জগতে আমরা জানি যে শ্রীমতী রাধারানী তিনি সব থেকে একটি বড় শিক্ষা আমাদেরকে প্রদান করেছেন। সেই সম্বন্ধে আমি একটি কিছু পড়ব। ওকে, এক্সকিউজ মি। দেবর্ষি নারদ তাহার এই বাক্য শ্রবণ করিয়া কৌতুকাকৃষ্ট মনে, আচ্ছা তার আগে একটু বলি,
এরূপ বলিয়া দেবর্ষী নারদ যখন প্রস্থান করিবেন মনে করিতেছেন, এমন সময় ভানু বলিলেন, এই বালকের কনিষ্ঠা জড়, অন্ধ, বধিরাকৃত হইলেও দেবপত্নী তুল্যা একটি কস্যা ও আমার আছে। আমি প্রার্থনা করি আপনি প্রসন্ন ও অমৃত দৃষ্টির দ্বারা এই বালিকাটিকে সুস্থির করিয়া দিন। যেটি আমরা কিছুক্ষণ পূর্বে এই নারদ মুনির কাহিনীতে শ্রবণ করলাম, যে বাচ্চাকে যে অন্ধত্ব ঘোচানোর জন্য আর নারদ মুনিকে তারা প্রার্থনা করলেন। তো এক্সকিউজ মি, নারদ মুনি যখন শ্রীমতী রাধারানীকে পূজা করছিলেন, অর্থাৎ নারদ মুনি রাধারানীকে কি কি বলছিলেন সেগুলো আমরা অত ডিটেলসে বলবো না, বাট একটু যদি আমরা শুনি তাহলে খুবই ভালো হবে। প্রথমে তিনি সেই বালিকাকে দর্শন করে করে ভগবান শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা করলেন। ক্রাণ প্রাণকোটি দ্বৈত শ্যামসুন্দরের গুণাদি শ্রবণে রাধারানী নিজের পূর্ণতম রূপের প্রকাশ করেন। শ্রীকৃষ্ণ দ্বৈতা কৃষ্ণ মাধুর্য শ্রবণে প্রসন্নতা লাভ করেন। তদুপরি পরম প্রিয় ভক্ত দেবর্ষী নারদের মুখে কৃষ্ণের মাধুর্যমৃতের আস্বাদন। জয় কৃষ্ণ মনোহরিন জয় বৃন্দাবন প্রিয়ে, জয় ভূর্ভঙ্গ ললিত জয় বেণুর বাকুল, জয় বর্হু কুতুবশম জয় গোপিকা বিমোহন, জয় কুমকুমলিপ্ত অঙ্গঃ জয় রত্ন বিভূষণ। कदहं तत्प्रसादेन तनया दिव्य रूपया सहिता नवतारुण्य मनोहर बपुश्रिया बिलकौश्रिया कौशरम मनोहरम तम जगतपते। নারদমুনি এই সমস্ত মন্ত্রণা জোরে জোরে পড়ছিলেন। তো তখন বৃষভানু রাজা এবং অন্যান্য যে সমস্ত আহ নৃপতিরা ছিলেন তারা বাইরের থেকে তারা বলছেন যে নারদমুনি আমার কন্যার অন্ধত্ব দূর করার জন্য তিনি পূজা করছেন, মন্ত্র পাঠ করছেন। তো মন্ত্রপাঠের যে পূজার যে মন্ত্রপাঠ হয়ে থাকে, আমরা যারা সংস্কৃত জানি না, আমরা যেটাই শুনবো সেটাই আমাদের কাছে মন্ত্র মনে হবে। যারা আমরা সংস্কৃত জানি, তাহলে যদি আমরা যেটি শুনবো সেটি শুনলে পরে কিন্তু আমাদের কাছে মন্ত্র মনে হবে না, আমাদের কাছে মনে হবে সেটি মন্ত্র, কিন্তু মন্ত্রের মানে হচ্ছে প্রার্থনা। আমরা এই যে বিভিন্ন সংস্কার আদি করে থাকি, বিবাহ কর্ম থেকে শুরু করে নামকরণ থেকে শুরু করে যত সমস্ত সংস্কার বিধি রয়েছে, সমস্ত সংস্কার বিধিতে ভগবানের যত মন্ত্র দ্বারা আমরা দ্রব্য ভগবানকে নিবেদন করে থাকি, সমস্ত মন্ত্রেরই যদি আমরা মানে বলে থাকি, তাহলে পর আমরা দেখবো অ্যাকচুয়ালি আমরা প্রার্থনা করছি ভগবানের কাছে। প্রার্থনা সূচক ভাবে তাকে বলছি, প্রভু আপনি এটি গ্রহণ করুন অনুগ্রহপূর্বক। এখানে নারদ মুনিও রাধারানীর গুণকীর্তন করছেন কিভাবে না, ভগবান কৃষ্ণের সঙ্গে রাধারানীর একত্রিত ভাবে গুণকীর্তনের মাধ্যমে। হে ভক্তগণের মনোহরকারী শ্রীকৃষ্ণ তোমার জয় হোক। এটি পদ্মপুরাণের পাতাল খণ্ডে ৭১ অধ্যায়ে 63 নম্বর শ্লোক থেকে 63 নম্বর শ্লোক থেকে ৭০ নম্বর শ্লোক পর্যন্ত এই নারদ মুনি যে প্রার্থনা করেছিলেন সেটি বর্ণিত হয়েছে। হে বৃন্দাবন প্রিয় তোমার জয় হোক। হে ভ্রুভঙ্গের দ্বারা অতি সুন্দর বেণু বাজাইবার জন্য ব্যাকুল ময়ূর পুচ্ছ মুকুট ধারণকারী গোপী বিমোহন শ্রীকৃষ্ণ তোমার জয় হোক। হে কুঙ্কুমালিপ্ত অঙ্গ হে রত্নভূষণ ধারণকারী জগৎপতে, কবে তোমার প্রসাদে নবতারুণ্য কিশোর মূর্তিতে মনোহর দেহকান্তি বিশিষ্টা দিব্য রূপিণী শ্রী রাধার সহিত কিশোর মোহন তোমায় আমি দর্শন করাইবে। দেবশ্রী নারদ এরূপ কীর্তন করিতে থাকিলে তৎক্ষণাৎ সেই বালিকা অত্যন্ত মনোহরা অসীম সৌন্দর্যশালিনী অনিন্দা সুন্দরী চতুর্দশী দিব্য কিশোরী মূর্তি ধারণ করলেন। ঠিক সেই সময় তাহার
সমবয়া অন্য ব্রজবালিকাগণ দিব্য বসন ভূষণ অলঙ্কার মল্লাদিতে বিভূষিত হইয়া তথায় আগমন করিলেন এবং তাহার চতুর্দিকে বেষ্টন করিয়া ফেলিলেন। তাহার দর্শন করিয়া মাত্র দেবর্ষি নারদ স্তুতি করিতে থাকলেন। তো এইভাবে করে, লং স্টোরি শর্ট, আমরা অত দূরে যাব না। তো এই প্রার্থনার পরে আমরা জানি ভগবান কৃষ্ণ এলেন এবং ভগবান কৃষ্ণ এসে রাধারানীকে চক্ষু উন্মীলন করলেন। চতুর্দশী মানে কি 14 বছরকে বোঝানো হচ্ছে? হরে কৃষ্ণ। সরি, ইয়েস মাতা। প্রভু, ওই যে চতুর্দশী কি এখানে 14 বছর বয়সটাকে বোঝানো হচ্ছে? রাইট, চতুর্দশী মানে 14 বছর বয়সকে বোঝানো হচ্ছে। আচ্ছা, আমার একটি অনুরোধ হচ্ছে আপনাদের কাছে যে যদি আমাদের ক্লাসের মধ্যে কোনো প্রশ্ন থাকে ইমিডিয়েট আনমিউট করে কথা বললে পারে একটু আমরা আমাদের সাবজেক্ট ম্যাটার থেকে ফিরে আসতে হয়। হাত তুলবেন, আমি হাত দেখলে পরে আপনাকে প্রশ্ন করব। ওকে, ধন্যবাদ। শ্রীমতী রাধারানীর সম্বন্ধে আরো কিছু আমরা শ্রবণ করি। রাধারানীর নামের দুটি অক্ষর তো আমরা জানলাম। রাসমণ্ডলের রা, ধাবতী হয়েছিলেন ধা, অর্ধমুখের হাসিতে রা, ধা। আরেকটিতে আমরা শ্রবণ করি রা শব্দে রা শব্দম কুর্বন্ত স্তম্ভ দদামি ভক্তিম উত্তমম। ধা শব্দম কুর্বন্তঃ পচ্যধা মিশ্র লোভতঃ। ব্রহ্মবৈমূত্য পুরাণের কৃষ্ণখণ্ডে রাধা শব্দের ব্যাখ্যা করা হয়েছে। রা শব্দম কুর্বন্ত স্তম্ভ দদামি ভক্তিম উত্তমম। ধা শব্দম কুর্বন্তঃ পচ্যধা মিশ্র নবলোভতঃ। এক্সকিউজ মি। অর্থাৎ রা শব্দতে বলা হয় যে যিনি ভগবত ভক্তিতে সর্বোত্তম। আমরা গত সপ্তাহে বলেছিলাম যে শ্রীমতী রাধারানী হচ্ছেন অ্যাম্বাসেডর। অ্যাম্বাসেডর কিসের? আচ্ছা, অ্যাম্বাসেডরকে বাংলায় কি বলবো? হরিনামের। হ্যাঁ, ছিলেন দূত, নো, অ্যাম্বাসেডর ইজ নট এ দূত। রাষ্ট্রদূত। রাষ্ট্রদূত। আর এই ক্ষেত্রেতে অ্যাম্বাসেডর শব্দটি ব্যবহার করা হচ্ছে, তিনি হচ্ছেন যেমন বৈষ্ণবানাম যথাসম্ভব, শিব হচ্ছেন আমাদের বৈষ্ণবদের অ্যাম্বাসেডর, তাকে দূত বলছি না, বৈষ্ণবানাম যথাসম্ভব। তো সেই ক্ষেত্রেতে বাংলা কি ভাষাটি ব্যবহার করা যেতে পারে? প্রভু, বার্তা বাহক আইডল। বলা যায়? সরি, আইডল। বার্তা বাহক। নো, নট পাত্রবাহক। হয়তো প্রতিনিধি হতে পারে। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। প্রতিনিধি না, প্রতিনিধিও নয়। তিনি হচ্ছেন প্রধান, আপনি বলতে পারেন প্রধান। প্রভু, অধ্যক্ষ হতে পারে? আহ সেটি হতে পারে অধ্যক্ষ বা প্রধান। কেননা তিনি হচ্ছেন, শ্রীমতী রাধারানী হচ্ছেন দুটো জিনিসের অধ্যক্ষ বা প্রধান। কি? একটি হচ্ছে কিভাবে আমরা সেবা করব, তো সেবা করা তিনি আমাদেরকে শিক্ষা প্রদান করেন, যার ফলে তিনি হচ্ছেন সেবার অধ্যক্ষা বা সেবার প্রধান। আর দ্বিতীয়ত তিনি হচ্ছেন সর্বপ্রথম
ভগবত ভক্তি মানে ভগবানকে কিভাবে ভক্তিভাবে পূজা করতে হয় সেটি শিক্ষাও কিন্তু তিনি আমাদেরকে প্রদান করলেন। অর্থাৎ রাধারানী হচ্ছেন ভক্তির উত্তম ভক্তি আমাদেরকে শিক্ষা প্রদান করেন এবং উত্তম সেবা আমাদেরকে শিক্ষা প্রদান করেন। শুধুমাত্র ভক্তি নয়, ভক্তির সঙ্গে সঙ্গে কিন্তু সেবাটিও একটি বড় ভক্তি, যেটি আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম। যে রাধারানীকে শ্রীপাদ নারগোপাল প্রভু মাঝে মাঝে বলেন যে আমরা জপ করি, জপের মানে হচ্ছে কি? সেবা করা। আমি পূর্বেও কয়েকটি ক্লাসে বলেছি, আমাদের এই ক্লাসে বলেছি যে আমরা জপ করছি, ভগবানের কাছে প্রার্থনা করছি আমাদেরকে সেবা প্রদান করা হোক। তো যখন আপনি সেবা করবেন, আপনি খুব ভালো সেবা করবেন। আপনি খুব ভালো সেবা করলে আপনাকে পুরস্কৃত করা হবে, পুরস্কৃত করে আপনাকে সেবাটা কমিয়ে দেওয়া হবে। এটা কি ঠিক? যদি ভালো সেবা করেন, পুরস্কৃত করে কি আপনাকে সেবা কমিয়ে দেওয়া হবে? কি মনে হয় আপনাদের? প্রভু, সেবা মানে তো যেটা স্বতঃস্ফূর্ত ভাবে আহ নিজের মন থেকে ভালোবেসে করা হয়, তো সেটা কমিয়ে দিলে তো সেটা শাস্তি হয়ে গেল, পুরস্কার তো আর তাই, হলো না। তার মানে পুরস্কার কি হবে? আরো বাড়িয়ে দেওয়া। গভীর সেবায় নিযুক্ত করা। রাইট। সো পুরস্কার মানে হচ্ছে আপনি আজকে আধা ঘন্টা সেবা করলেন, আপনার এতটা আনন্দ, আনন্দম বুদ্ধি বর্ধনম প্রতিপদম পূর্ণমৃত সাধনম, আনন্দ বর্ধন হয়, কমে না কখনো। যার ফলে আপনি যে সেবা করবেন সে সেবাটি বর্ধিত হবে। অর্থাৎ আপনি যদি খুব ভালো সেবা করেন, যদি দেখবেন যে আপনার কাছে অনেক বেশি সেবা আসছে, তার মানে আপনি সেবা খুব ভালো করছেন। রাধারানী চাইছে যে আপনি আরো বেশি করে সেবা করুন। এই আমরা দেখতে পাই, এক উদাহরণ স্বরূপে আমরা দেখতে পাই আমাদের শ্যামাকান্তা মাতা। এই আহ মাতা ঢাকাতে যখন ছিলেন তখন ভক্তদের এত ভালো সেবা করতেন। এখন ভগবান বলছেন যে তুমি ভক্তদের তো এত সেবা করছো, আর ভক্তদের সঙ্গে সঙ্গে মাঝে মাঝে আমাকে কিছু খাওয়াও, তুমি ঘরে ঘরে খাওয়াচ্ছ কিন্তু আমার মন্দিরে এসে কিছু খাওয়াও। তাই বলে ভগবান বলে ঠিক আছে, তোমাকে আমি আমার ঘরের পাশে নিয়ে আসছি, দাঁড়াও। হ্যাঁ, তারপরে এবার না করতে পারবে না তো। এবার দেখুন একদম ঘরের পাশে নিয়ে গেছেন প্রভু, মাঝে মাঝে তাকে ডাকেন, বলে এই আজকে আসো আমার রান্না করে যাও। তো এইভাবে করে আমরা দেখতে পাই এটা কিন্তু অ্যাকচুয়ালি ভগবান প্রদত্ত। নইলে পরে আপনি মন্দিরের সঙ্গে লাগা থাকবেন, প্রভুরা আপনাকে ডাকবে না। তাদেরকে ডাকেন, ভগবান তাদের মানে ইন্সপিরেশন যোগান যে হ্যাঁ আমার ভক্ত ওখানে আছে, তাকে ডাকো কালকে রান্না করার জন্য। প্রভুরা মাধ্যম মাত্র। তো এইভাবে করে যখন আমরা সেবা করব, সেবার ফলে সেই সেবা আমরা আরো অধিক পাবো। এবং সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে শ্রীমতী রাধারানী তিনি সর্বপ্রথম রাসমণ্ডলে আবির্ভূত হয়ে তিনি ধাবিত হলেন পুষ্পের জন্য। সেখানে তিনি পূজার সেবা করলেন, ভগবানের ওয়ার্শিপ। সেখানে যে তিনি প্রধান্য, হুম, হ্যাঁ, তো সেখানে তিনি প্রধান্য, এবং সেখানে যখন তিনি প্রধান্য বা অধ্যক্ষ, তারপরে তিনি কি করলেন, না পূজা থেকে হবে না, আমার প্রভু খাবে কি, তার জন্য তিনি বললেন কিচেনের দায়িত্ব তাও আমার। আমরা যখনই রন্ধনশালায় প্রবেশ করি, ভগবানের রন্ধন ঘরে প্রবেশ করি, সেখানে কিন্তু আমরা বলি না এটা কৃষ্ণের রন্ধন ঘর। বলি আমরা কেউ? আমরা বলি না। আমরা বলি কার রন্ধন ঘর? এটি রাধারানীর রন্ধন ঘর। রানী রান্না করে। তো রাধারানীর রন্ধন ঘরে যাওয়ার আগে রাধারানীকে প্রণাম করে, রাধারানীর কাছে প্রার্থনা করে প্রবেশ করে রাধারানীকে স্মরণ করতে করতে রন্ধন করতে হবে, যে তিনি যেন আমাকে সেই শক্তি প্রদান করেন। তো এইভাবে করে সেবার পুরস্কারে আপনাকে আরো বেশি সেবা করা হবে। তো শ্রীমতী রাধারানী সর্বত্রতে সমস্ত সেবাতে তিনি মেকশিওর করেন যেন ভগবান কৃষ্ণ কোনোটাতে তার জন্য কোনো অসুবিধা না হয়। এইভাবে তিনি হচ্ছেন প্রধান্যা। আচ্ছা, তো এইভাবে করে শ্রীমতী রাধারানী তিনি হচ্ছেন আমাদের ভক্তি এবং সেবার তিনি হচ্ছেন অধ্যক্ষ। শ্রীমতী রাধারানী যখন তিনি অন্ধ বালিকার অভিনয় করে তিনি নয়ন ফিরে পেলেন, অ্যাকচুয়ালি অন্ধ বালিকার অভিনয়ের মধ্যে প্রচুর লীলা বর্ণিত হয়েছে, প্রচুর লীলা বর্ণিত হয়েছে। একটি লীলা আমি বলি।
বাস্তবে বৃষভানু ভবনে শ্রী রাধা ঠাকুরানী তখনও অন্ধবালিকার অভিনয় করিতেছিলেন। রূপমাধুর্যের সার অনিন্দ সুন্দরী শ্রী রাধার রূপের কথা বন্যার জলের মতো অপ্রতিহত গতিতে ব্রজধামের সর্বত্র ছড়াইয়া পড়িল। নন্দরানী যশোদা দেবী তার পুত্র করধারণ পূর্বক কীর্তিদা মন্দিরে, তাদের তো নিমন্ত্রণ পূর্বে ছিল, রূপমাধুরী শ্রবণ করে খুব তাড়াতাড়ি তারা চলে এলেন। ঠিক তার পূর্বে ব্রহ্মাজি কি করেছিলেন শুনুন। যুগল কিশোর পরস্পর তাহাদের নিত্যবাঞ্ছিত মূর্তি দর্শনে নিত্য মিলনের স্মৃতি জাগ্রত হওয়ার ফলে কৃষ্ণ প্রেমে সিন্ধু মাঝে শ্রী রাধা ও শ্রী রাধার প্রেমরস পাথারে শ্রীকৃষ্ণ হাবুডুবু খাইতে লাগিলেন। উভয়ের অপ্রাকৃত অনঙ্গ মানে বিবাস সহচা চতুর্মুখ ব্রহ্মা আকাশমার্গ হইতে সেখানে আবির্ভূতা হইলেন। শ্রী রাধা এবং রাধানাথের পাদপদ্ম প্রণত হইলেন। এই ব্রহ্ম পুষ্কর তীর্থে ৬০ সহস্র বৎসর শ্রীকৃষ্ণচন্দ্রের আরাধনা করিয়াছিলেন। শ্রীমতী রাধারানীর চরণ দর্শনের আশায়, শ্রীমতী রাধারানীর চরণ দর্শন করবেন বলে ব্রহ্মা ৬০ সহস্র বৎসর, ৬০ সহস্র বৎসর মানে কত? 60,000। ৬০,০০০ বছর। ধন্যবাদ। তো ৬০,০০০ বছর ব্রহ্মা তপস্যা করেছিলেন ব্রহ্মা পুষ্কর তীর্থ। আচ্ছা, এই ব্রহ্মা পুষ্কর তীর্থটি কোথায় অবস্থিত আপনাদেরকে আমি পূর্বে বলেছি? পুরী ধামে না, নাকি কুরুক্ষেত্রে? না। আর কেউ? আমি বেশ কয়েকবার বলেছি ব্রাহ্মণ সম্বন্ধে, ব্রহ্মার পূজা হয় না বলে ব্রহ্মা ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করছেন যে প্রভু সবাই ভোট পায়, আমি একটু ভোটে দাঁড়াতে চাই। বলে ঠিক আছে, তুমি মনোনয়নপত্র দাখিল করার জন্য তোমাকে একটা জায়গা লাগবে, তো তো সেই জায়গা থেকে তো মনোনয়নপত্র দাখিল করবে। তো বলে ঠিক আছে যাও, আমি তোমাকে একটা জায়গায় পাঠাচ্ছি, সেখান থেকে গিয়ে মনোনয়নপত্র দাখিল করো। সেই স্থানটির নাম ইয়েস। তো ওটি কোথায় অবস্থিত? পুরী, কুরুক্ষেত্র শুনলাম, তারপরে আর কেউ? একটু মরুভূমির দেশের দিকে যান, তাহলে পেয়ে যাবেন। রাজস্থান। রাজস্থান, রাজস্থানের পুষ্কর। আজমের, আজমের যেটি নর্মালি পুষ্কর তীর্থ যেটা হ্যাঁ পুষ্কর তীর্থ বলে সেটা। হ্যাঁ হ্যাঁ, পুষ্কর তীর্থ যেটা বলে হয় সেটাই বলা হয় ব্রহ্ম পুষ্কর তীর্থ, মানে ব্রহ্মাজি এসেছিলেন না ওখানে। আচ্ছা। তো সেই ব্রহ্ম পুষ্কর তীর্থে ব্রহ্মাজি ৬০,০০০ বছর তপস্যা করেছেন। ৬০,০০০ বছর কেন তপস্যা করেছেন? শ্রীমতী রাধারানীর পাদপদ্ম দর্শন করার জন্য, চরণ দর্শন প্রাপ্ত হওয়ার জন্য। তখন প্রশ্ন ওকে, ও ব্রহ্মার যদি আয়ুষ্কাল 100 বছর হয়, তাহলে 60,000 বছর কি করে তপস্যা করলেন? খুব সুন্দর একটি প্রশ্ন। ব্রহ্মা তপস্যা করেছেন ৬০,০০০ বছর, আমি বলেছি কিন্তু ব্রহ্মা পুষ্কর তীর্থে, অর্থাৎ এবার ঠিক আছে বলবো তাহলে। মত্তলোকে। তো মত্তলোকে ৬০,০০০ বছর, যেটি ব্রহ্মার মাত্র কয়েক সেকেন্ড না। মত্তলোকে ৬০,০০০ বছর, যেহেতু তিনি মত্তলোকে তপস্যা করছেন। ওকে, তো তপস্যার ফলে মত্তলীলার সেই সময়ে ভগবান কৃষ্ণ তাকে বলেছিলেন যে এই মত্তলোকেতে তুমি তাকে দর্শন করতে পারবে যখন শ্রীমতী রাধারানী মত্তলোকে লীলা করতে আসবে। এইভাবে তিনি বরপ্রাপ্ত হয়ে বরের প্রভাবে রাধানাথের মনোহারিণী লীলার একটি ছোট অংশ অভিনয় করার নিমিত্তে যোগমায়া কর্তৃক পরিচালিতা হইয়া উপযুক্ত সময়ে তথায় উপস্থিত হইলেন। ভক্তি নম্র চিত্তে অবনত মস্তকে প্রেম পুলকিত অঙ্গে
শাস্ত্র নেত্রে বিধাতা বহুক্ষণ যাবৎ শ্রুতি মন্ত্রে সর্বেশ্বর শ্রীকৃষ্ণের স্তুতি করেন। পুনরায় রাসেশ্বরী শ্রী রাধার নিকট গমন করিয়া স্বীয় জটা জুট দ্বারা শ্রী চরণ রেণুকণা ধারণ পূর্বক উত্তমাঙ্গ সার্থক করিলেন। কৃষ্ণপ্রিয়া শ্রী রাধা রানীর বহুবিধ স্তব করিতে বহুক্ষণ পরে শ্রী রাধার মুখারবিন্দ হইতে উচ্চারিত যুগল পাদ পদ্ম অচলা ভক্তি এই বর প্রাপ্ত হইলেন। এবার বিধাতা লীলায় আগত যুগল কিশোরকে বিধিবিধান অনুসারে উভয়ের মিলনের অগ্নি প্রজ্বলন করলেন। উহাতে বিষ্ণু হোম সম্পাদন করিলেন। পুনরাসেশ্বরী হবন কার্য সম্পূর্ণ করিলেন। অনন্তর রাসেশ্বর রাসেশ্বরীকে এক সঙ্গে অগ্নি প্রদক্ষিণ করাইলেন। বিধাতার আজ্ঞা অনুসারে শ্রী রাধা পুনঃ একবার অগ্নি প্রদক্ষিণ করিয়া শ্রীকৃষ্ণের সমীপে উপবেশন করিলেন। পরে ব্রহ্মা শ্রীকৃষ্ণকে শ্রী রাধার পানি গ্রহণের কথা বলিলে শ্রীকৃষ্ণচন্দ্র শ্রী রাধারানীর হস্তকমল স্বীয় হস্তকমল পর ধারণ করিলেন। হস্তবন্ধন পূর্বক ব্রহ্মা 7টি বৈদিক মন্ত্র পাঠ করিলেন। এরপর শ্রী রাধারানী স্বীয় হস্ত কমল শ্রীকৃষ্ণের বক্ষস্থলের পর রাখিয়া শ্রীকৃষ্ণচন্দ্র তাহার আপন হস্তপদ্ম শ্রী রাধার পৃষ্ঠদেশে স্থাপন পূর্বক পরস্পর আত্মনিবেদন মন্ত্র পাঠ করিলেন। অনন্তর আজানুলম্বিত দিব্যাতি দিব্য অম্লান কুসুম পারিজাত নির্মিত মাল্লা শ্রী রাধা কৃষ্ণের চন্দ্রনকে দর্পণ করিলেন। শ্রীকৃষ্ণচন্দ্র এবং রামতে রামা মনোহরা বনমালা শ্রী রাধার কণ্ঠে পরাইয়া দিলেন। এইরূপে কমলোদ্ভবা ব্রহ্মা শ্রী রাধারানীকে শ্রীকৃষ্ণচন্দ্রের বাম ভাগে উপবেশন করাইলেন। উভয় দিকে বৈদিক 5টি মন্ত্র পাঠ করাইলেন। অনন্তর শ্রী রাধা কৃষ্ণচন্দ্রকে প্রণাম করিলেন। তো এখানে আমরা দেখতে পাই যে এটি ব্রহ্মা কি করছেন না শ্রীমতী রাধারানীর সঙ্গে ভগবান কৃষ্ণের বিবাহ অনুষ্ঠান করছেন। এখনো সেই স্থানটি রয়েছে, আপনারা যদি কেউ বৃন্দাবনে যান সেই স্থান দর্শন করতে পারবেন। তো এখানে আমরা দেখতে পাই যে যে স্টেপগুলো গ্রন্থে বর্ণনা করা হয়েছে, সো গ্রন্থে যে স্টেপগুলো মানে যে পর্যায়গুলো বর্ণনা করা হয়েছে বিবাহেতে, আমরা বর্তমান দিনেতেও বিবাহে দেখতে পাই কিন্তু এই সমস্ত পর্যায়ক্রমগুলো কিন্তু ফলো করা হয়। হস্তবন্ধন ফলো করা হয়, হৃদয় গ্রন্থি বন্ধন ফলো করা হয়, যেটি ব্রাইড মানে বর কন্যার হৃদয়ে তার অঙ্গুষ্ঠা রাখেন এবং কন্যা বরের হৃদয়ে তার অঙ্গুষ্ঠা রাখেন এবং সেখানে পুরোহিত মশাই মন্ত্র পাঠ করে থাকেন, যদিদম হৃদয়ম তব তদিদম হৃদয়ম মামা মন্ত্র পাঠ করেন। তার সঙ্গে আরো 4টি মন্ত্র আছে, সেগুলো পাঠ করে থাকেন। জানি না বর্তমানে সবগুলো পাঠ করে কিনা, বাট হওয়া উচিত। তো যাই হোক, টোটাল 7টি মন্ত্র আছে, 7খানা মন্ত্র, যে মন্ত্রগুলো পাঠ করা হয়। এখানে কিন্তু এই সমস্ত মন্ত্র ব্রহ্মাজি প্রদান করেছিলেন। ব্রহ্মাজি সেই 7টি মন্ত্রের দ্বারাই এক একটি স্টেপে 7খানা করে মন্ত্র দ্বারা বিবাহ কার্য সম্পাদন করালেন। আচ্ছা, এরপরে আজানুলম্বিত দিব্যাতি দিব্য অম্ল কুসুম পারিজাত নির্মিত মালা শ্রীকৃষ্ণকে অর্পণ করার পরে শ্রী রাধা কৃষ্ণকে যখন প্রণাম করলেন, পিতা যেরূপ কন্যাকে সুপাত্রে দান করেন, ব্রহ্মাও সেই প্রকারে শ্রীমতী রাধারানীকে পাত্ররাজ কৃষ্ণের করকমলে সম্পাদন করিলেন। আকাশে দুদুম্বি পটহ মুরজ আদি দেববাদ্য সমূহ ধ্বনিত হইতে লাগিল। আনন্দমগ্ন দেবদেবীগণ মন্দার হরিচন্দন পারিজাত পুষ্পাদি বর্ষণ করিতে লাগিলেন। গন্ধর্বগণ মধুর গানে দশদিক মুখরিত করিয়া তুলিলেন। অপ্সরাগণ পরমানন্দে মনোহর নৃত্য করিতে লাগিলেন। মত্তলোকে ব্রজ গোপ গোপীগণ অজ্ঞাতসালে লীলার প্রারম্ভেই এই অভূতপূর্ব মিলন মাধুরীর দৃশ্য বিধাতা কর্তৃক অনুষ্ঠিত হইল। আচ্ছা, এই যে লীলাটি হচ্ছে, এখনো কিন্তু ভগবান কৃষ্ণ
কত দিনের বয়স আছে ভগবান কৃষ্ণের আর রাধারানীর কত দিনের বয়স আছে এই লীলাটি যে হচ্ছে? কারো কোনো ধারণা আছে? এনিবডি? প্রভু কৃষ্ণ 16 বছর, রাধা রানী 14 বছর। সেই রূপে তো বিবাহ হচ্ছে, কিন্তু সেই সময় অ্যাট প্রেজেন্ট অন দ্যাট টাইম রাধারানী এবং কৃষ্ণের বয়স কত? আমরা জানি যে শ্রীমতী রাধারানী আবির্ভূত হয়েছিলেন ভগবান কৃষ্ণের আবির্ভাবের 15 দিন পরে, তাই না? কিন্তু কৃষ্ণের বয়স তখন কিন্তু 15 দিন ছিল না। তাহলে এবারে কত বয়স হবে কৃষ্ণের এবং রাধারানী? এনি আইডিয়া? রাধারানীর বয়স কিন্তু তখন মাত্র 5 দিন, সরি, 6 দিন, 6 ডেজ। রাধারানীর বয়স 6 দিন, আর ভগবান কৃষ্ণের বয়স কত? 21 প্রভু। 21 দিন। অ্যাবসলিউটলি রাইট, ভগবান কৃষ্ণের বয়স কিন্তু তখন 21 দিন। ওকে, তো সেই সময়ে ব্রহ্মা তাদেরকে বিবাহ করাচ্ছেন। এদিকে বাচ্চা, অন্যদিকেতে একজন ষোড়শী, একজন চতুর্দশী, তাদেরকে বিবাহ করা। অনেক সময় এই রাধাকৃষ্ণের লীলাতে আমরা বিশেষ করে গ্রামগঞ্জে অনেক পাঠক মানে রসিয়ে কষিয়ে এটাকে এমন ভাবে প্রেজেন্টেশন করে, আয়নের বউ, এর বউ, তার বউ, আচ্ছা কৃষ্ণের সঙ্গে বিয়ে হয়েছিল, কৃষ্ণ তো লীলা করে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু রাধারানীর সঙ্গে ভগবান কৃষ্ণের যে বিবাহ সম্পূর্ণ হয়েছিল স্বয়ং ব্রহ্মা কর্তৃক, এই সমস্ত লীলা কথা তারা না জেনে, এই সমস্ত শাস্ত্রগ্রন্থ পুরাণ আদি না পাঠ করে তারা সবসময় অপরাধ করে থাকেন। তো এখানে আমরা সেই প্রমাণ পেলাম। এদিকে বাস্তবে বিশ্বভানু ভবনে শ্রী রাধারানী তখনও অন্ধ বালিকার অভিনয় করছেন, এবং তিনি রূপমাধুর্যের সার আমরা জানি, এবং শ্যামসুন্দর তখনও বালকের অভিনয় করছেন। ওকে, যেদিন যশোদা জীবন কৃষ্ণের স্পর্শ পাইয়া অন্ধ অভিনয়কারিণী কীর্তিদা দুলালী নয়নপদ্ম বিকশিত হইল, সেই দিন হইতে কৃষ্ণ জননী যশোদা দেবী এবং শ্রী রাধারানীর জননী কীর্তিদা দেবীর মধ্যে সখীর সম্বন্ধ প্রগাঢ় হইল। সুনীতি মাতা, কোন প্রশ্ন? হরে কৃষ্ণ প্রভু, এই যে 16 বছর 14 বছর, আবার 6 দিন 21 দিন, এই বিষয়টা খুব গন্ডগোল লাগছে আমার কাছে। আহ, আচ্ছা, আরেকটু ক্লিয়ার করি। কিছুক্ষণ আগে আমরা শ্রবণ করলাম যে নারদ মুনি তিনি যখন প্রবেশ করেছেন, প্রবেশ করে তিনি রাধারানীকে প্রার্থনা করছেন। কি করে প্রার্থনা করছেন? তিনি প্রার্থনা করছেন, ভগবান কৃষ্ণের গুণগান করছেন, এবং ভগবান কৃষ্ণের গুণগান করতেই মাত্র 5 দিনের শিশু সেখানে, কিন্তু সেই 5 দিনের শিশুর ওইখানে শিশু 5 দিনেরই আছে, কিন্তু নারদের সামনে 14 বছর বয়সী শ্রীমতী রাধারানী আবির্ভূতা হলেন এবং নারদের সঙ্গে কথা বলছেন। বোঝা গেল? তো ঠিক সেই সময়ে ব্রহ্মা সেই সময়ে সেখানে আসেন সবার অলক্ষ্যে। এসে ব্রহ্মা তখন ভগবান কৃষ্ণকে স্মরণ করতে থাকেন, যদিও কৃষ্ণ তখন মাত্র 20 দিনের শিশু। স্মরণ করতে করতে যখন ভগবান কৃষ্ণ এলেন 21 দিবসে, তখন ভগবান তার সামনে আবির্ভূত হলেন, বয়স যদিও 21, ব্রহ্মার সামনে তিনি প্রকট হলেন 16 বছরের যুবক রূপে। সেটি শুধুমাত্র ব্রহ্মা, সখীগণ মানে যারা খুব ক্লোজ সখী, আর নারদ মুনি এনারা দেখতে পেলেন, এছাড়া অন্য কেউ এই জিনিসটা দেখতে পাবেন না। ইভেন বিশ্বভানু মহারাজ, কীর্তিদা সুন্দরী, নন্দ বাবা, যশোদা মা, কেউ না।
তো এটি সমস্ত অঘটনের ঘটন, লীলার সার, লীলা পুরুষোত্তম ভগবান কৃষ্ণের একটি লীলা। ফলে তখন যদিও তারা শ্রীমতী রাধারানী অন্ধ, ভগবান কৃষ্ণ মাত্র 21 দিন, কিন্তু এই লীলা করার জন্য ব্রহ্মা এই যে তপস্যা করেছিলেন 60,000 বছর, ব্রহ্মাকে তো চরণ দর্শন দিতে হবে, বেশিক্ষণ রাখা যাবে না। তাই ব্রহ্মাকে সেই চতুর্দশী এবং ষোড়শী রূপে ব্রহ্মা তাদেরকে কন্যা সম্প্রদান করলেন পিতা রূপে, এবং সেই কন্যা রাধিকার চরণ তিনি দর্শন করলেন। মিনতি মাতা। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ বলুন। প্রভু, প্রশ্ন না, সেটা হচ্ছে যে এই যে ভগবান এত ঘটনা ঘটানোর কি দরকার? তার ভক্তরা তাহলে কত দিকে রস আস্বাদন করবে? এটা তো তার তাইলে মানে ভক্তদেরও ওইরকম পর্যায়ে না গেলে এই রস আস্বাদন করা মানে এই আমার মতো বা আমাদের মতো যারা আছে তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। এত ঘটনার কি দরকার ছিল? এই সাধারণ ভাবে জন্ম নিয়ে তারপরে ভগবান তার কার্যকলাপ করবে, এটা মানে আমার উপলব্ধি হইলো বলে বললাম এটা। ওকে, হরে কৃষ্ণ। খুব সুন্দর মাতা আপনি যেটি বলেছেন, আর সঙ্গে সঙ্গে আপনি উত্তরটাও কিন্তু আপনি নিজেই দিয়ে দিয়েছেন। তার কারণ হচ্ছে অখিল রসামৃত সার, অখিল রসামৃত সার, এই অখিল রসামৃত সারের অম্বুধি বোঝার জন্য এক জীবন আমাদের জন্য যথেষ্ট নয়। এই জীবনে একটু রস, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন না যে অখিল রসামৃত সিন্ধুর একটি বিন্দু প্রাপ্ত হওয়ার জন্য আমাকে সুযোগ প্রদান করা হয়েছে, এবং সেই এক বিন্দু মানে সমুদ্রের যে জলরাশি, সেই জলরাশির রস আস্বাদন না করে আমি এক বিন্দু পেয়ে আমি যে আনন্দ পেয়েছি, সে আনন্দের প্রতিফলন স্বরূপ এই চৈতন্য চরিতামৃত গ্রন্থ আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। আশা করি এই উপস্থাপনের মাধ্যমে ওই যে এক বিন্দু আমি প্রাপ্ত হয়েছি, সেই বিন্দুর বিন্দুকণা যদি আপনি আস্বাদন করতে পারেন, তাহলে পরে আমার এই গ্রন্থ লেখা সার্থক হবে। তো সেই বিন্দুকণা আস্বাদন করার জন্য আমাকে নিজেকে সেভাবে তৈরি করতে হবে। আর যার ফলে আমরা এখনো সঠিক পন্থায় আছি। এইভাবে করে ধীরে ধীরে আমরা ভগবানের কথা শ্রবণ করতে করতে আমরা বুঝতে পারবো যে ভগবান যে এত লীলা করেছেন। আমরা বলছি যে না, ভগবান যত লীলা করেছেন আমরা তো পড়ছি মাত্র খুবই কম। ভাবুন না, 75% ভগবানের লীলা আমাদের থেকে অন্ধকারে আছে। সেটা যদি শুনতাম আমাদের মাথা খারাপ হয়ে যেত। আমাদের থেকে দূরে আছে কিভাবে? 50 ভাগ লীলা তো জলেতে চলে গেছে, আর 25 ভাগ মাটির নিচে চলে গেছে। শ্রবণ, হোয়াট ইজ ইয়োর প্রশ্ন? প্রভু, আমার মনে সবসময় এরকম একটা কোশ্চেন আসে, ঘোরাফেরা করে, এবং আপনিও বললেন যে ভগবানের এত ইন্টেন্স লীলা সমূহ এক জীবনে উপলব্ধি করা সম্ভব না। তো সেক্ষেত্রে শ্রীকৃষ্ণ তো হচ্ছে ব্রহ্মার মানে আয়ুতে একবারই আসেন। আর সেক্ষেত্রে দেখা গিয়েছে যে আমার ক্ষেত্রে মানে আমার যেরকম চিন্তা ভাবনাটা এরকম হয় যে কারো বা আমার ক্ষেত্রে যদি এই জীবনে কৃষ্ণকে লাভ করতে না পারি তাহলে তো পুরো লসই লস। কারণ হচ্ছে আমাকে যদি আবার এই কলিতেই জন্ম নিতে হয়, তাহলে দেখা গিয়েছে আরো 10,000 বছর পরে প্রভুপাদ যেটা বলেছেন যে আহ মানে ইসকনের যে এই প্রচারটা আরো 10,000 বছর চলবে, তো তখন তো কৃষ্ণ নাম কেউ নেবেই না। যুগ আসবে, তখন দেখা গিয়েছে যে ভগবানের অন্য রূপের আরাধনা হবে, তো আমরা পূর্ণ পরমেশ্বর ভগবানের আরাধনা থেকে তো বঞ্চিত হব, তো সামনে যে যুগই আসুক না কেন। তো তখন তো লাইফে পুরো লসই লস। তো তাহলে আসলে এই জিনিসটাকে ওভারকাম করার ওয়েটা কি? মানে নাথিং, নাথিং এক্ষেত্রে ইজ লস, আসলে নাথিং ইজ লস। তার জন্য ভগবান ভগবদ গীতায় অ্যাসিওর করেছেন। নিহা বিক্র, কে বলবেন শ্লোকটা? নেহা বিক্র ধর্মস্য তারপরে আত্ম মহতো ভয়াৎ। বলা হচ্ছে, প্রথমত আমি একটি কারেকশন করি শ্রবণ, সেটা হচ্ছে ব্রহ্মার আয়ুষ্কালেতে কৃষ্ণ একবার আসেন না, ব্রহ্মার প্রতি দিবসে কৃষ্ণ একবার আসেন। ব্রহ্মার
প্রতিদিন, রাত্রিকালে আসেন না, কিন্তু ব্রহ্মার প্রতি দিবসে ভগবান কৃষ্ণ আসেন একবার, সেটাও ব্রহ্মার প্রতিদিনের দ্বীপ্রাহরিকে, মানে দুপুরের সময়, একদিনের দুপুরেতে ভগবান কৃষ্ণ স্বয়ং আসেন। এখন আমাদের এই জীবনে যদি আমি না পারি, কোনো ক্ষতি নেই তো, আমি তো প্রারম্ভ করে দিয়েছি, তো আমাকে 10,000 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে না। কেননা শাস্ত্রেতে বর্ণনা করা হয়েছে যে আমি যদি ভগবত ভক্তিতে গভীরভাবে লীন হই, অর্থাৎ ভগবত ভক্তি আমি নিয়ে থাকি, পরবর্তী জীবনে আমার সেই অসম্পূর্ণ যে রাস্তাটি সেটি সম্পূর্ণ করার জন্য, এক্সকিউজ মি, আমি আবার জন্মগ্রহণ করব, এবং তখনও আমি মনুষ্যরূপেই জন্মগ্রহণ করব। এবং কিভাবে? এখন যেমন আমরা আহ প্রভুদের সান্নিধ্যে এসে, প্রভুপাদের সান্নিধ্যে এসে, প্রভুপাদের গ্রন্থ পড়ে, প্রভুপাদের কথা শ্রবণ করে, গুরুদেবের কথা শ্রবণ করে আমরা ভগবত ভক্ত হয়েছি। আর এখন যেহেতু আমাদের কানেকশনটা হয়ে গেছে, রিলেশনশিপটা আমি জেনে গেছি, তো পরবর্তীতে আমাকে একদম জন্ম থেকে, মানে যখনই আমার জ্ঞান হবে তখন থেকে আমি দেখতে পাবো যে অলরেডি আমি কানেক্টেড। শুচিনাং শ্রীমতাম গেহে যোগভ্রষ্ট অভিজায়তে। তো এই জীবনের পরে যদি আমি এই জীবনে লাভ করতে না পারি ভগবানকে, লস নেই। আমি যতদূর পর্যন্ত গিয়েছি, ভগবান আমাকে নেক্সট জীবনেতে সেখান থেকে আবার প্রারম্ভ করার সুযোগ দেবে, এবং সেই নেক্সট জীবনতে 10,000 বছর লাগবে না, ইমিডিয়েট আসবে, ইমিডিয়েট। তো এই যে প্রভুপাদ বলে গেছেন না, 10,000 বছর পর্যন্ত আছে, মানে এই আন্দোলন চলবে, তো তার মধ্যে আমরা কয়েকবার আসবো, কয়েকবার না কয়েকশো বার আমরা আসতে পারবো। আর তার মধ্যে আমরা ধরে থাকবো যে প্রভু আপনি আমাকে নরকে পাঠান, আপনি আমাকে কৃমিকিট করুন, আপনার চরণ আমি ছাড়ব না। মারবি রাখবি যথা তুয়া দাস। এই মনোভাব নিয়ে যদি আমরা ভগবানের সেবা করি এবং শরণাগত হই, তাহলে পরে দ্য ডে উইল কাম, যে টাইম বিন আমরা ভগবানের সেই যে রস, অকালো, সরি, তিনি যে অসীম রসামৃত সিন্ধু, সেই রস আমরা আস্বাদন করতে পারবো। ওকে শ্রবণ? তার মানে হচ্ছে ব্রহ্মদেব ব্রহ্মদেব প্রতিদিনই ভগবানের লীলারস আস্বাদন করতে পারেন। রাইট, অ্যাবসলিউটলি। আচ্ছা, ঠিক আছে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। মাধবী, হরিপ্রিয়া, হরিপ্রীতা। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, হরে কৃষ্ণ। আপনি তো বললেন যে ব্রহ্মাজির প্রতি দিবসেই ভগবান আসছে, আবির্ভাব হয় এবং ভগবানের লীলা আস্বাদন করেন। তো আমাদের ব্রহ্মা, মানে আমাদের ব্রহ্মাজি যে আছেন এই ব্রহ্মাণ্ডের, উনি তো চতুর্মুখী ব্রহ্মা, মানে ভগবানের যে কারণ সমুদ্রেতে মহাবিষ্ণুর লোমকূপ থেকে যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের উৎপত্তি হয়, তার ভিতরে সব থেকে ছোট মানে ক্ষুদ্র ব্রহ্মাণ্ডে আমরা হচ্ছে বসবাস করতেছি। এখন আরো বড় বড় যে ব্রহ্মাণ্ড গুলো আছে, তা সেখানকার যারা অধ্যক্ষ ব্রহ্মা আছেন, তাহলে কি ভগবান একই সময়ে প্রত্যেকটা ব্রহ্মাণ্ডে মানে ব্রহ্মাজির প্রতি দিবসে অবতরণ করেন? সুন্দর একটি প্রশ্ন, এবং খুব গভীর একটি প্রশ্ন। প্রথমত, আমরা ভূলোকেতে অবস্থান করছি, আর আমাদের লীলার বিষয় ছিল সেই ভূলোক, মানে এই মর্ত্যলোক। আর আমাদের মর্ত্যলোকে আমরা যার গাইডেন্সে আছি তিনি হচ্ছেন চতুর্মুখী ব্রহ্মা। কেননা আমরা ক্ষুদ্র জীব, আমাদের ব্রহ্মাও ক্ষুদ্র। তো ভগবান চতুর্মুখী ব্রহ্মার জন্য প্রতি দিবসেতে তিনি আসেন। অন্যান্য জায়গাতে, সেখানে দিবসের দিবসের মধ্যে ভগবান 2-3 বার আসেন, আর অন্যান্য জায়গাতে প্রতি ঘন্টায় ঘন্টায় ব্রহ্মার সঙ্গে সাক্ষাৎ করেন ভগবান। তো প্রত্যেকটি যে ধাম রয়েছে, ভুবন রয়েছে, সে প্রত্যেকটি জায়গারই আলাদা আলাদা টাইম জোন তাহলে তো রয়েছে। ভগবান ঘন ঘন আসেন, মাথা কমে তাহলে ভগবান কম আসেন? হ্যাঁ,
মাথা অনুযায়ী ব্রহ্মাণ্ড বড় বলে মাথা বেশি বেশি, এই জন্য মানে মাথা অনুযায়ী ভগবান ঘন ঘন আসে, আর এই যে চতুর্মুখী ব্রহ্মার মাথা কম, তাই কম আসে, তাই বলেছি। অ্যাকচুয়ালি কি জানেন তো, এই ধরুন আপনি ঢাকা গেলেন, তারপরে আপনি ঢাকা থেকে এই ঘুরতে 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 গিয়ে আপনি খেতড়িতে পৌঁছাবেন, একটু টাইম লাগবে তো। সব ধামগুলো ঘুরতে 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 ভগবান এই সব জায়গাতে তিনি পরিভ্রমণ করতে করতে যখন ব্রহ্মার সময় হয় তখন এই আধা দিন হয়ে যায় ব্রহ্মার প্রতি দিবসে। আবার কি সব সময় আসলে পরে তো আবার অসুবিধা আছে না। ভগবান তাকে বলে দিয়েছেন, তুমি চালাও, আমি এসে চেক করব তুমি ঠিক করে চালাচ্ছ কিনা। একটু সুযোগ দিতে হবে, একটু টাইম দিতে হবে। তার জন্য ভগবান মাত্র এই কয়েকটি যুগ পরেই তো আসেন ভগবান, তাই না? কত যুগ পরে এই মর্তলোকে ভগবান আসেন? 1000 চতুর্যুগে ব্রহ্মার একদিন। তাহলে যেহেতু দ্বিপ্রহরে আছেন, তাহলে 500 চতুর্যুগের পরে আছেন। অ্যাবসোলুটলি। তো 500 চতুর্যুগ পার হলে পরে তখন এই মর্তলোকে আসেন। তো ভাবুন যে আহ, আমাদের কাছে তো এটি অনেক বড়, কিন্তু পরমেশ্বর ভগবানের জন্য তিনি এই ব্রহ্মাণ্ডাতে 500 চতুর্যুগ পরে আসেন। তো অ্যাবভ যে প্ল্যানেট, সেখানে কিন্তু যুগ সার্কেল নেই, সেখানে সমস্ত কিছু চলছে বাট যুগ সার্কেল নেই। তো যার ফলে সেখানে ভগবানের টাইম জোনটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এটি শুধুমাত্র আমাদের এই ভূলোকের জন্য। ওকে মাধবী, হরিপ্রিয়তা মাতা, ইজ মেক হরে সেন্স? কৃষ্ণ প্রভু। হ্যাঁ। অর্থাৎ অন্য ব্রহ্মাণ্ডের যুগ সার্কেল মানে যুগ টুক লাগতেছে না, পরপর চলেই যাবে চলেই যাবে, এরকমই। রাইট। শুধু আমাদের এই চতুর্মুখী ব্রহ্মার জন্য চারটে মাথা, যে জন্য চারটে যুগ দিয়েছে, এই তো, এই তো প্রভু। প্রভু, তার অর্থ তো এটাই যে আমরা অধিক পাপী বা ভগবানের থেকে দূরে আছি, যে জন্য আমরা চতুর্যুগের সার্কেলের ভিতরে অবস্থান করতেছি। আর অন্যান্য যে ব্রহ্মাণ্ডের জীবরা আছে তারা নিরন্তর মানে এক প্রকার সত্য গুণে সত্য যুগের মতো সর্বদা ভগবানের সেবা করে যাচ্ছে। আহ এটার উত্তর দুই দিকে হতে পারে। নিঃসন্দেহে আমরা অধিক পাপী বলে আমরা এই পাপ মণ্ডলেতে আছি। তার সঙ্গে সঙ্গে অনেক সময় কি হয়, অনেক সময় আমরা যখন আহ প্রথমে আমরা ইস্কন মন্দিরে যোগদান করলাম, ইস্কন মন্দিরে যোগদান করে আগে যে প্রভু আমাকে আহ পথপ্রদর্শক ছিলেন, যাকে আমরা বৎমাত্মক গুরু বলি, তাকে আস্তে আস্তে করে আমরা মন্দিরেতে যোগদান করতে করতে আমি আস্তে আস্তে এত বড় একজন ভক্ত হয়ে গেছি, তখন সেই বৎমপ্রদর্শক গুরু যেন মনে হচ্ছে ও তো আমারই চেলা, ই আর কি জানে। তখন এই বৎমপ্রদর্শকের গুরু, যে বৎমপ্রদর্শক গুরু, তার সঙ্গে আমার ভাব। ঠিক আছে, ভালো। তো যিনি বৎমপ্রদর্শক গুরু তিনি তো আর এই নাম যশ প্রতিষ্ঠার জন্য কিছু করছেন না। দ্বিতীয় ব্যক্তি তিনি বুঝতে পারছেন, তিনিও কিছু বলতে পারছেন না, ভক্ত। আচ্ছা, তার কিছুদিন পরে তিনি দেখলেন ঠিক আছে এনারা সবাই আমার এখন বন্ধু সার্কেলে। এবার আমি গুরুদেবের খুব ক্লোজ হয়ে গেলাম। তো গুরুদেবকে আগে গুরুদেবের কাছে তো যেতে পারতাম না, দূর থেকে দেখতাম, একদম ভুল অণ্ঠিত হয়ে ভূপতিত হয়ে দণ্ডবত প্রণাম করতাম। এখন গুরুদেবের কাছে সেবা করার সৌভাগ্য আমার প্রাপ্ত হয়েছে। আচ্ছা, গুরুদেবের কাছে সৌভাগ্য প্রাপ্ত হয়েছে, প্রথমে কিনা প্রসাদ সার্ভিস করার সৌভাগ্য প্রাপ্ত হয়েছে, সেটাও অনেক ভয়ে ভয়ে দিতাম যে কিছুতে অসুবিধাও যদি হয়ে যায়। তারপরে রন্ধনের সেবা প্রাপ্ত হয়েছে, ঠিক আছে। তারপরে আস্তে আস্তে গুরুদেবের মাসাজের সেবা প্রাপ্ত হয়েছে, মানে অঙ্গ সেবার দায়িত্ব প্রাপ্ত হয়েছে। এবার তো আমি বললাম ব্যাস, আমি তো একদম সবকিছু পেয়ে গেছি। মানে গুরুদেবের অঙ্গ সেবা আমি করছি, গুরুদেবের মাসাজ দিচ্ছি, হাত টিপছি, পা টিপছি, তার মস্তক টিপছি, তাকে সেবা করছি। এবার গুরুদেব দূর থেকে আসলো, আরে গুরুদেব তো আমার বন্ধু, মানে তার আমি হাত পাতে সেবা করি। আগে ভূপতিতে প্রণাম হতো, এখন মাথাটাও নিচু হয় না। তো এমনও তো অবস্থায় আমরা শুদ্ধভাবে কিন্তু সেবা করছি, কিন্তু শুদ্ধভাবে সেবা করতে গিয়ে আমরা অপরাধের সঙ্গে যুক্ত হয়ে গেছি। এবং এমনত অবস্থায় কি হলো, এমনত অবস্থায় দেখা গেল কি,
যে সেই ভক্তটি কিছুদিনের মধ্যেই সে সেই সেবা থেকে বঞ্চিত হলো। শুধু সেই সেবা থেকে বঞ্চিত হলো না, সেবা থেকে বঞ্চিত হয়ে সে ভক্তিপথকে টিকিয়ে রাখার মানে যে ব্যাপারটা, সেটা কঠিন হয়ে গেল। আমি ব্যক্তিগতভাবে আমি ব্যক্তিগতভাবে অনেককে দেখেছি, আমি অনেককে জানি, যারা আমাদের বর্তমান কিছু গুরুদের আহ একদম কাছের লোক ছিলেন। তারা ঠিক আমি যে কথাগুলো বললাম, তারা এইভাবেই তারা গিয়েছেন। আমি তাদের ডে ওয়ান থেকে চিনি। এসেছেন যখন, তারা কিভাবে উপরে গিয়েছেন, কিভাবে গুরুদেবের একদম পার্সোনাল সেবায় যুক্ত হয়েছেন, গুরুদেবের সঙ্গে আন্তর্জাতিক পরিভ্রমণ করেছেন। এখন ভগবত ভক্তিতে নেই তারা। তো এখান থেকে আমরা একটা শিক্ষা প্রাপ্ত হই। কি শিক্ষা প্রাপ্ত হই? যে এই যে ভগবত ধামেতে যারা আছেন তারা তো শুদ্ধ ভক্ত, কিন্তু কখনো কখনো ওই যে বলে না, এখানে তো যেমন সখারা বলেন বৃন্দাবনে, তুমি কোন বড় লোক, তুমি আমি সম। তুমি কোথাকার বড় লোক গো হে, হ্যাঁ? তুমি আর আমি তো সমানই। দাও দাও, তোমার খাবারটা দাও, আমাকে খেতে হবে। আর আমার খাবার নাও তুমি খেয়ে। ভগবান যখন মুখ ফুলিয়ে সেই মাঠা খাচ্ছে, মানে ঘোল খাচ্ছে, আরে তুমি খাচ্ছ মানে একা একা আমাদেরকে দেবে না? মুখেতে চাপ দিয়ে বের করে নিয়ে খাওয়া শুরু করে দেবে। একটা লীলা। কিন্তু গোলক বৃন্দাবন বা অন্যান্য প্ল্যানেটে যখন আমাদের এইরূপ অবস্থা হয়, তখন ভগবান বলেন যে ঠিক আছে, তোমার তো এখন একটু বসিগিরি করার ইচ্ছা হয়েছে, তো যাও, তাহলে মর্তলোকে যাও, গিয়ে বস করো। তখন আমরা এই মর্তলোকেতে পতিত হই। এবং এই কিছুক্ষণ আগে যেটি আমাদের মাধবী মাতা বললেন যে আমরা পাপী, নিঃসন্দেহে আমরা পাপী, কেননা আমরা সেবা করতে গিয়ে পাপ কর্ম করছি। তা আমাদেরকে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে যে সেবার মধ্যে যেন আমরা অপরাধ করে না ফেলি। কিন্তু আরেকটি সুযোগ কিন্তু আছে, ওখানেতে অঙ্গ সেবা করা যায়। কিন্তু ভগবান তার অঙ্গ সেবাতে তিনি যতটা সেবা সন্তুষ্ট হন, ভগবান তার ভক্তের সেবাতে কিন্তু আরো বেশি সন্তুষ্ট হন। সেখানে ভক্তের সেবা করার কোনো অপশন নেই, কিন্তু এই মর্তলোকে সেই অপশনটা আছে। তো ভগবান এবং ভগবানকে ডবল করে প্রীত করার অপশন কিন্তু এখানে আছে। আমরা অনেক সময় বলি না, শাপে বর, মানে অভিশাপেতে সে বর প্রাপ্ত হয়েছে। যেমন নারদ মুনি, চৈতন্য মহাপ্রভু স্বয়ং। আচ্ছা, মহাপ্রভু কি অভিশাপ পেয়েছিলেন? ব্রাহ্মণরা তাকে অভিশাপ দিয়েছিলেন। কি অভিশাপ দিয়েছিলেন মহাপ্রভুকে? নিমাইকে অভিশাপ দিয়েছিলেন। প্রভু এই যে কৃষ্ণ ভক্ত হওয়ার, না, বড় বৈষ্ণব হওয়ারই তো বলছিল যে তুমি ভালো বৈষ্ণব হও। ও তো আশীর্বাদ, অভিশাপ কোথায় হলো? এটা তো ব্রাহ্মণরা মানে এই একটু ই করে বলছে, এটা হ্যাঁ এক হ্যাঁ, ধরনের ওটা তো ইয়েতে। তাকে রসিকতা করে মানে আহ, ভাঙ্গানোর জন্য বলেছে, কিন্তু অভিশাপ দিয়েছিল। যেমন নারদ মুনিকে অভিশাপ পেয়েছিল, মহাপ্রভু অভিশাপ পেয়েছিল, একদম অ্যাজ ইট ইজ সেম। বলেছিলেন যে নিমাই তুমি সেদিন বড় চঞ্চল। তুমি বেশি দিন ঘরে থাক। হ্যাঁ, তুমি বড় চঞ্চল, তুমি ঘরে বেশি দিন থাকতে পারবে না, এটা আমাদের অভিশাপ। মহাপ্রভু বলেন তথাস্তু, আপনার অভিশাপ আমার মস্তকে। সেই অভিশাপে তিনি বলেন সন্ন্যাস তো আমাকে নিতে হবে, তো তার আগে ওটা নিয়ে নিই, একটা কষ্ট তো দেখাতে হবে। তো নারদ মুনিরও এরকম অভিশাপ ছিল যে তুমি এক জায়গায় থাকতে পারবে না। নারদ বলল বাহ, এটাই তো আমি চাই। যার ফলে নারদের দেখুন অভিশাপেতে কি বার হলো, তিনি একদম ভিসা পেয়ে গেলেন, যে কোনো সময় যে কোনো জায়গায় প্রবেশ করতে পারেন উইদাউট এনি ইনভাইটেশন। আইদার গোলক বৃন্দাবন হোক, বৈকুণ্ঠ হোক, দ্বারকাপুরী হোক, যে কোনো সময় ভগবানের বেডরুমেতে সোজা ঢুকে যাচ্ছে নক টক করা ছাড়াই। এটা হচ্ছে নারদের স্পেশাল মার্সি ভগবান দিয়েছেন। তো অভিশাপে বর, এরকম সাপে বর। সাপে বর কিরকম হয়? যে আমরা যখন সেই লোক থেকে ভূপতিত হয়ে এই মর্ত্যলোকে পতিত হলাম, এই মর্ত্যলোকে পতিত হয়ে আমরা ভগবত ভক্তের সেবা করার সুযোগ যখন প্রাপ্ত হলাম, সেটি কিন্তু আমাদের সাপে বর হয়ে গেল।
অর্থাৎ যদি সাপ না হতো তাহলে আমরা এখানে আসতাম না। আর এই সাপে বার পাওয়ার জন্য দেবতারা লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে অ্যাম্বাসির বাইরে, জানেন তো। আর সেই অ্যাম্বাসিটা অবস্থান হচ্ছে আহ শ্বেতলোকে, অর্থাৎ শ্বেত বৈকুণ্ঠে। তো শ্বেত বৈকুণ্ঠটা হচ্ছে মানে অ্যাম্বাসি, মর্ত্যলোকে আসার ভিসার জন্য অ্যাম্বাসি। তো এই মর্ত্যলোকে আসার ভিসাটা দেবতাদের দরকার হয়, তাই তারা একদম লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, প্রভু ভিসাটা আমাকে দিন। কেননা এখানে তো আপনার আন্ডারেতে সেবা করতে পারি, কিন্তু আপনার সেবা হলো অল্প, কিন্তু আপনার ভক্তের সেবাতে আপনি যতটা প্রসন্ন হন সেই স্কোপটা আমার এখানে নেই। তার জন্য আমাকে এই মর্ত্যলোকে যেতে হবে। প্রভু ভিসাটা পাওয়া যাবে? লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আমি ভাবুন না, তাহলে পরে আমরা কি পাপ লোকে আছি না আপনারা সব থেকে বেস্ট লোকে আছি? তো আমরা এখনো মানে ভালো জায়গায় আছি প্রায়। এবং এই এই চতুর্দিকে এখানে ভগবান এসেছেন, মহাপ্রভু এসেছেন। আমরা কলিযুগে, কলিযুগ খারাপ, তার ভিতরে এই কলিযুগ, এই দাপর যুগ, আমরা সেই যুগে যেখানে ভগবান এসেছিলেন, অর্থাৎ আমরা সব থেকে ভালো যুগে আছি যদি আমরা এই পথ থেকে চ্যুত না হই। রাইট, ধন্যবাদ। তবু আগামী দিন, আজকে 10টা 10 ও বেজে অলরেডি। সরি, ধন্যবাদ। আজকে অ্যাকচুয়ালি ভক্ত সংখ্যাও বেশি আর সবাই এত উৎসাহ সহকারে প্রশ্ন করছে, আমিও ঘড়ির দিকে তাকাইনি। হুম, তো আমি আহ, ধন্যবাদ করব যারা যারা প্রশ্ন করেছেন। আর আমি বলবো যে আপনারা সবাই এভাবে প্রশ্ন করবেন, কথা শ্রবণ করে ভগবানের কথা আরো বেশি শুনবেন, পড়বেন এবং প্রশ্ন করবেন। লাস্ট প্রশ্ন শুক্লা মাতা, আর নেবো না, লাস্ট প্রশ্নটা নিয়ে নেব। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, প্রণাম। আমার প্রশ্ন না, আমার আচ্ছা, নিজের সম্পর্কে একটু জানার। নিশ্চয়ই বলুন। হ্যাঁ প্রভু, আমরা তো যে বলেন আমরা পাপ করছি, সেই জন্য আমরা এই ব্রহ্মার যুগে মানে জন্মগ্রহণ করেছি, ঠিক আছে। তারপরেও প্রভু যে আহ এখানে যে শুদ্ধ যুক্ত হয়ে ভগবানের একাগ্র চিন্তায় মনোনিবেশ করে এই চললে আমরা মানে ভগবত ধামে যেতে পারবো, বা পরবর্তীতে আমরা আবার মনুষ্য হিসেবে জন্মগ্রহণ করতে পারবো। আবার হলো আমাদের সদ্গুরুর চরণাশ্রয় হতে হবে। কিন্তু প্রভু, আমি তো ওইভাবে কিছুই করতে পারি না, আমার ওরকম মানে ভক্তিও নাই। তারপরে এই পর্যন্ত আমি সদ্গুরুর চরণাশ্রয় আশ্রিত হতে পারি নাই, হতে যে পারবো এটারও কোনো নিশ্চয়তা নাই। তাহলে আমার কি গতি হবে তুমি, এটাই আমি জানতে চাচ্ছি। আপনার প্রশ্নের সঙ্গে আপনার উত্তরটা আপনার সঙ্গেই আপনি বলে দিলেন। তো এক্সকিউজ মি, আপনি সমস্ত কিছু আপনি বুঝতে পেরেছেন। আর যেহেতু আপনি সমস্ত কিছু বুঝতে পেরেছেন, তার জন্য আপনি দেখবেন দ্য টাইম উইল কাম, একটা সময় আসবে যখন আপনি সদ্গুরু চরণে আশ্রয় আপনি করবেন। সেই সময়টি আসবে, আপনি ভগবানের কাছে প্রার্থনা করতে থাকুন, ভগবান আপনাকে সেই সময় প্রদান করবে। কিন্তু যতক্ষণ একটা পর্যন্ত সময় কিন্তু অলরেডি এসেই গেছে তার জীবনে। তারা কখনো নিরাশ পেত না। আমাদের সঙ্গে থাকার পরে, ক্লাস করার পরে থেকে শুক্লা মাতা নিরামিষ খায়। আমি বলছিলাম নিরামিষ খাওয়ার দরকার নেই, ওইটাই প্রসাদ করে নেন, ওইটা আপনিও বলছিলেন এটা প্রসাদ খাচ্ছেন। এটা তো মানে গুটি কয়েক দিনের ব্যাপার। এটা ধরুন আমরা তো কয়েক